এক সময় পত্র পত্রিকায় উঠে আসলো, এখানে বাচ্চা জন্মের পরে তার কানে আজান একামত দিতে দেওয়া হচ্ছে না। ডাক্তাররা যুক্তি দেখায়, ছোট্ট বাচ্চার কান পাতলা, যদি আজান দেওয়া হয় ওই বাচ্চা কানের ক্ষতি হতে পারে। পহেলা বৈশাখে ছাত্র তার ছাত্রী বোনের জামা কাপড় খুলে নিয়ে যায়, আছে না নাই? আমরা এটাও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে বাইরের কোনো পাগল ঢুকছে, তারা খুন করে ফেলেছে। আমরা এটাও দেখেছি কোনো নবদম্পতি তার স্ত্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছে, পালাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা ওই নারীকে ধর্ষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়। আর জাহাঙ্গীরনগরের কথা যদি বলি, আপনাদের ভুলে যাবার কথা নয়, পলায়নকৃত প্রধানমন্ত্রীর বান্ধবীর ছেলে রাসেল 100 নারীর ইজ্জত লুটে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করতে গিয়ে মিষ্টি বিতরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এদেশের এই তথাকথিত শিক্ষা ব্যবস্থা মানুষ তৈরি করতে পারে নাই, বরং এই শিক্ষা ব্যবস্থা শিক্ষিত নামের অমানুষ তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? কারাগারে জুমার নামাজের ব্যবস্থা নাই, যে যিনি ওখানে নামাজ পড়ান তিনিও আসামি। তার সাথে আমার দেখা হওয়া মাত্র আমার তখন পিসিতে মানে কোনো টাকা পয়সার সাথে নেই। আমারে বলল, হুজুর আমার পিসিটা আপনারে দিই, আপনার যা ইচ্ছা কিনে খান, আমার জুব্বা নেন, আপনি পড়তে পারবেন। যেহেতু এমন সময় গ্রেফতার হয়েছিলাম, বাইরের সাক্ষাৎ বন্ধ, মোবাইলে কথা বলাও যায় না, যোগাযোগ করাও যায় না। এই ভয়াল পরিস্থিতির মধ্য দিয়ে আমার ভাইয়েরা, এরই মধ্যে যেই দিন আমরা 5 আগস্ট হঠাৎ করে পৃথিবীর পর্দায় দেখতে পেলাম শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং দেশ থেকে পলায়ন করেছে, আমার মনে পড়ে গেল কারাগারে যাওয়া মাত্র এক মুরব্বী আমারে জড়ায় ধরে কেঁদে বলছিল, হুজুর আল্লাহ কি কখনো কথা শুনবে না? আমি বলেছিলাম, আল্লাহর ফয়সালা যখন হয়ে যাবে একটুও দেরি হবে না, একটু ধৈর্য ধারণ করুন আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকেন। তখন আমি ওই ঘোষণা শোনা মাত্র মুরব্বীর কাছে গিয়ে বললাম, মুরব্বী শুনে রাখেন, আসমানের ফয়সালা হয়ে গেছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা হযরত খান জাহান মাওলানা এ.কে.এম ইউসুফ, মুফতি আব্দুল সত্তার, শহীদ গাজী আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত পূর্ণভূমি বাগেরহাট জেলার অন্তর্গত শ্যামবাগান কাজীপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মাওলানা ডাক্তার মাকসুদ সাহেব, আল্লাহ তাআলা সভাপতি মহোদয়ের হায়াতে বারাকা দান করুন, সকলে বলি আমিন। অত্যন্ত সুললিত কণ্ঠে তেলাওয়াত উপস্থাপন করেছেন মহাগ্রন্থ কোরআনে কারিমে। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সহকারী ইমাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হাফিজে কোরআন মাওলানা শাহাদুজ্জামান চমকপ্রদভাবে বক্তব্য উপস্থাপন করেছেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বাগেরহাট জেলার সম্মানিত সুযোগ্য সহকারী সেক্রেটারি স্নেহভাজন হযরত মাওলানা মনোয়ার হুসাইন জাফরি। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন হাফিজ মাওলানা আব্বাস উদ্দিন আজমি সহ সম্মানিত বিজ্ঞ ওলামায়ে হযরত, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে অবস্থানরত মা খাদিজা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের যোগ্য উত্তরসূরিণী, আমার একান্ত প্রিয় মা ও বোনেরা, সম্মানিত যুবক ভাইয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ, আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া সর্বোৎকৃষ্ট অভিবাদন। আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I convey all of my gratitude and praises to the Almighty Allah who has given the opportunity to join this ceremony which is related to the Holy Quran. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এমন এক অনুষ্ঠানে
অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, যার সম্পর্ক হলো মহাগ্রন্থ সম্মানিত কোরআনের সাথে। কথা বলেন ঠিক কি না? এই মজলিস হাদিসের ভাষায় যাকে বলা হয়েছে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এই মজলিসের চতুর্দিকে রহমতের ফেরেশতারা চলে এসেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা বলুন, সন্দেহ আছে? এই মজলিস যখন শেষ হয়ে যাবে, রহমতের ফেরেশতারা থাকবে? থাকবে না, তারা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ সবকিছুই জানেন, জোরে বলুন জানেন কিনা? ইন্নাল্লাহা ইয়ালামু মা বাইনা ফি সুদুরিকুম, নিশ্চয়ই আমার আপনার অন্তরের মধ্যে যা আছে তাও জানেন কে? আর একটু জোরে বলেন, তাও জানে কে? আল্লাহ তাআলা জানেন। তারপরেও তিনি তার বান্দার প্রশংসা শুনতে চান ফেরেশতাদের মুখ থেকে, কারণ কোরআনে কারীমের দ্বিতীয়তম সূরা সূরা বাকারার আয়াত নম্বর 30, মানব সৃষ্টির প্রাক্কালে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার ফেরেশতারা আমি দুনিয়ায় আমার প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। কোরআনের ভাষায় ফেরেশতারা বলেছিল ক্বালু, তারা বলেছিল আতাজআলু ফিহা, হে আমাদের প্রতিপালক, আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন আইয়ুফসিদু ফিহা, যারা সেখানে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া দিমাগিহা, রক্তপাত করবে। নাহনু বিহামদি ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি এবং গুণকীর্তন করছি। আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইন্নী, কথা বলতে হবে, আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো। সম্মানিত ভাইরা, সুতরাং যুগ যুগ ধরে ফেরেশতাদের এই অজানা কথাগুলোকে জানিয়ে দিতে, মজলিস শেষে ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? হাদিসটি সিয়াসিত্তা, অর্থাৎ 6টি শ্রেষ্ঠ হাদিস গ্রন্থের 4টির মধ্যেই আছে। ফেরেশতারা বলবে, মাবুদ, আমরা গিয়েছিলাম দুনিয়ায় তোমার একটা জিকিরের মজলিসে, তোমার কোরআনের মাহফিলে। আল্লাহ বলবেন, ফেরেশতারা কি দেখে আসলে? ফেরেশতারা বলবে, মাবুদ, আমরা দেখলাম তোমার কিছু বান্দারা তোমার স্মরণ করছে, তোমার জান্নাত পাবার প্রত্যাশা করছে, আর জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিচ্ছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা ওরা যে আবার স্মরণ করছে, আমাকে কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা তোমাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ প্রশ্ন করবেন, ফেরেশতারা ওরা যে জান্নাত পাবার প্রত্যাশা করছে, ওই জান্নাত কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা জান্নাত কোনোদিন দেখে নাই। আল্লাহ আবার প্রশ্ন করুন, ফেরেশতারা তাহলে ওরা যে জাহান্নামের ভয়ে দুই চোখের অশ্রু ফেলে দিল, ওই জাহান্নাম কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা জাহান্নামও কোনোদিন দেখে নেই। আল্লাহ তাআলা পুনরায় ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা তাহলে তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে না দেখে আমার উপর বিশ্বাস স্থাপন করলো, জান্নাত না দেখে জান্নাত পাবার প্রত্যাশা করলো, আর জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিল, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুতরাং বন্ধুগণ, যেই মজলিসে আসলে গুনাহ মাফ হয়ে যায়, যেই মজলিসে আসলে বড় বড় অপরাধীরা খালাস পেয়ে যায়, ওই মজলিসে সবাই আসতে পারে। আসমানের নিচে জমির উপরে এই সর্বশ্রেষ্ঠ স্থান জান্নাতের এই বাগানে, অত্র এলাকা থেকে বাছাই করা সেই মানুষগুলোই আসতে পেরেছে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমার জন্য বাছাই করেছেন। কথা বলেন ঠিক কি না? আসুন, আলোচনার শুরুতে সে মহামহিম স্রষ্টার দরবারে কৃতজ্ঞতায় প্রশংসায় মস্তক অবনত করে সকলে বিনীত স্বরে আমার সাথে বলুন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক
ওয়া আজিমি সুলতানি। শত সহস্র দুরুদ ও সালাম পেশ করছি নবী রহমত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইউ হ্যাভ ইনডিড এ নোবেল ম্যাটার ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যখন পাপ পঙ্কিলতায় আচ্ছন্ন গোটা আরব, হিংসা, বাদ্য বাদক, মদ জুয়ার মহাশয়লাভ, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয়, নারীদের মর্যাদা বলতে পৃথিবীতে কিছুই অবশিষ্ট ছিল না। লাত মানাত উজ্জা হবলের আবাদাতে মগ্ন ছিল আরবের লোকেরা। 360টি মূর্তি দিয়ে পূর্ণ ছিল পৃথিবীর প্রথম ঘর পবিত্র বাইতুল্লাহ। সেই সময় আধারে তাড়িয়ে আলো জ্বালিয়ে যিনি 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে আগমন করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ নামে এক মহিলা সাহাবা বলেছেন, নবীজির যখন জন্ম হয় ওই সময় আমি হযরত আমিনার গৃহে ছিলাম। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, সাথে সাথে হযরত আমিনার ঘরের মধ্যে আলো জ্বলে উঠল, বিদ্যুতের মতো চমকে উঠল। সুবহানাল্লাহ। আমি তৎক্ষণাৎ বাইরের দিকে তাকালাম, আকাশের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আকাশ থেকে কেমন যেন তারকাগুলো খসে খসে ঝরে ঝরে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত হালিমা নিয়ে গেলেন দুধ পান করানোর জন্য তায়েফে, এরই মধ্যে একদিন নবীজিকে দুইজন সাদা পোশাক পরা ব্যক্তি ধরে নিয়ে গেল পাহাড়ের উপরে। নবীজির যে দুধ ভাই ছিল সে তৎক্ষণাৎ হযরত হালিমার কাছে এসে জানালো, মাগো, ভাইয়াকে কে যেন ধরে নিয়ে গেছে। তৎক্ষণাৎ হযরত হালিমা দৌড়িয়ে মাঠের মধ্যে আসলেন, দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মলিন করে বসে আছেন। হযরত হালিমা বললেন, মুহাম্মদ, কি হয়েছে তোমার? নবীজি বললেন, দুইজন সাদা পোশাক পরা লোক আমাকে ধরে নিয়ে গেল পাহাড়ের উপরে, অতঃপর আমার বুক চিরে ফেললো, ওপেন হার্ট সার্জারি, বক্ষ বিদীর্ণ করে ফেললো, আমার কলিজাটা বের করলো, বের করে একটা পরিষ্কার পাত্রে রাখলো, অতঃপর জমজম কূপের পানি দিয়ে আমার কলিজাটা ধুইলো, আমার কলিজাটা জায়গায় ফিট করে আমার বুকটা লাগিয়ে দিল। হযরত হালিমার শুনে তো অবস্থা খুব খারাপ, চোখ তার বড় বড়, বলে কি, এই ছোট্ট বাচ্চা মোহাম্মদ, দেখি দেখে বুকের কি অবস্থা, বুকে তো কোনো দাগ আছে দেখি। আমাদের যারা ওপেন হার্ট সার্জারি করে তাদের বুকে দাগ থাকে কি থাকে না? বিশাল বড় দাগ থাকে, কিন্তু হযরত হালিমা নবীজির বুকে কোনো দাগ খুঁজে পেলেন না। কারণ এই ওপেন হার্ট সার্জারিটা কে করেছিলেন? আল্লাহ তাআলার ডাক্তার, আল্লাহর পক্ষ থেকে আসা ডাক্তার হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ ভয় পেয়ে গেলেন, ভাবলেন, আরে বোধহয় এই বাচ্চার উপরে কোন রকম জিনের আসর পড়েছে, নচেত এমনটা হবে কেন? কোনো কালে কোনোদিন শুনি নাই কাউরে ধরে নিয়ে গিয়ে বুক সেরে কলিজা বের করে ধুইয়ে দেয়, একই আজগুবি কথাবার্তা। হালিমা তাই ভয় পেয়ে তৎক্ষণাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হলো তায়েফ থেকে মক্কায়। মক্কা থেকে তায়েফের দূরত্ব 100 কিলোমিটারের মতো, এবং এটি ভূপৃষ্ঠ থেকে 5,500 ফিট উঁচু। মক্কা থেকে তায়েফ প্রায় 5,500 ফুট উঁচু। বুঝতে পেরেছেন ব্যাপারটা? যাদের তায়েফ যাওয়ার সুযোগ হয়েছে তাদের দেখার কথা, এই পাহাড়ের উপর দিয়ে 3-4 বার রাস্তা গিয়েছে, তা দেখা যাবে। সেই তায়েফ থেকে হযরত হালিমা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে ফিরে আসলেন। এসে হযরত আমিনাকে বললেন, এই নেন আপনার সন্তান আপনারে দিয়ে গেলাম। হযরত আমিনা তৎক্ষণাৎ সন্দেহের দৃষ্টিতে হযরত হালিমার দিকে তাকিয়ে বললেন, হালিমা, কি ব্যাপার? এই না কিছুদিন আগে তুমি আমার কাছ থেকে সময় বাড়িয়ে নিলে, এই আমার সন্তান নাকি তোমার বারাকার কারণ, এখন তুমি মুহাম্মদকে কেন ফিরিয়ে আনলে? ঘটনা কি হালিমা, খুলে বলো। হযরত হালিমা বাধ্য হয়ে বলল যে আমেনা, আসলে তার সাথে এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে, যা ঘটার ফলে আমি মনে করছি জিনের প্রভাব, জিনের আসর হয়তো তার উপর পড়েছে। আমি তার জীবনের শঙ্কা বোধ করছি, তাই দেরি না করে তৎক্ষণাৎ আপনার কাছে নিয়ে আসলাম। আমার ভাই, এই কথা শুনে হযরত আমিনা বললেন, হালিমা শুনে নাও, তুমি কেমন আশ্চর্যজনক কথা আমাকে বললে। তুমি বলছো আমার কলিজার ধন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনে ধরেছে। ও হালিমা, আমি তো তা বিশ্বাস করি না। কেন না হালিমা, তুমি জানো না আমার মুহাম্মদকে যখন আমি গর্ভে ধারণ করেছিলাম, আল্লাহর কসম দিয়ে বলি, এই গর্ভে ধারণ অন্য কোন মায়ের মতো ছিল না, বরং আমি তাকে গর্ভে ধারণ করেছি ঠিকই, কিন্তু আমার মনে হয়েছে অত্যন্ত হালকা। এখানেই শেষ নয় হালিমা, আমি একদিন স্বপ্নের মধ্যে দেখলাম আমার বুক থেকে একটা আলোক রশ্মি বের হয়ে গেল। সেই আলোক রশ্মি মক্কা নয়, মদিনা নয়, বরং পারস্যের রাজপ্রাসাদ বুশরা কিসরার প্রাসাদকে পর্যন্ত আলোকিত করে দিল। হালিমা, আর শোনো, আমার সন্তান যখন পৃথিবীতে আগমন করলো, অন্য বাচ্চাদের মতো মুহাম্মদ আগমন করে নাই। পৃথিবীর সব বাচ্চারা পৃথিবীতে আগমনের সময় মায়ের পেট থেকে চিৎ হয়ে বের হয়, কিন্তু আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা মাত্র তার মস্তক ছিল জমিনের দিকে, সিজদায় নত ছিল, হাত দুইটা জমিনের উপরে ছিল। শুনে রাখো হালিমা, আমার সন্তান সৃষ্টির শ্রেষ্ঠ মহামর্যাদাবান, পক্ষে থাকিতে তার জ্যোতি বুশরায়ে জাজল্যমান। যখন সে ভূমিষ্ঠ হয়, নহে অন্য কারো মতো, হস্ত দুটি জমিনে রেখে মস্তক সেজদায় নত। সুবহানাল্লাহ। He was not only a prophet, but also he was the leader of all prophets. তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, বরং তিনি ছিলেন সব নবীদের নেতা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আলোচনার শুরুতে সেই হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করছি। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শেষে তোরা সাজ, করে তসলিম হর কুর্নিশেষর আওয়াজ, শোন ওর মুজিদাসে উচ্চারে হেরা আজ ধরা মাঝ। উর্স অ্যাবেড নাজদ হিজাজ তাহামা ইরাক শাম, মিসর উমান তিহারান শরী, কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে আঞ্জাম দোলে তানজাম, খোলে হুর পরিবরি ফেরদৌসের হাম্মাম, চলে কাঁখের কলসে কৌসার ভর, হাতে আব জম জম জাম। শোন তামাম কামাম তামাম সামান, নির্ঘোষিকার নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরা সফের 9 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী, সে তো তিনি, আরসালা, যিনি প্রেরণ করেছেন, রাসূলাহু, তার রাসূলকে, বিল হুদা, হেদায়াত সহকারে, ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে, লিইউযহিরাহু, ওই দিনকে বিকশিত করার জন্য, বিজয় করার জন্য, প্রকাশ করার জন্য, আলা দীনি কুল্লিহি, অন্য দিনের উপরে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
দেখুন আল্লাহ তাআলা তার নবীজিকে কেন এই পৃথিবীতে পাঠালেন, তার কারণ সম্পর্কে তিনি বলে দিলেন যে আমার নবীকে সত্য দিন সহকারে, হেদায়াত সহকারে, কোরআন সহকারে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠালাম। উদ্দেশ্য হলো যেন পৃথিবীতে যত দিন আছে, পৃথিবীতে যত মতবাদ আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, সব কিছুকে পরাজিত করে আমার দিন ইসলাম গোটা বিশ্বে বিজয় লাভ করে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীজিকে যদি এই কারণেই পাঠানো হয়ে থাকে, তাহলে নবীজির উম্মত বলে যারা দাবি করবে তাদের দায়িত্ব কি অন্য কিছু? কথা বলে, তাদের দায়িত্ব অন্য কিছু? তাদেরও একই দায়িত্ব আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহু আরসালা রাসূলাহু, তিনি সেই সত্তা যিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ স্নিগ্ধ হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহক ভেঙেছেন, ধর্মের নবীন কিরণ জ্বালিয়েছেন, তাদের মধ্যে যিনি অন্যতম তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সনদ দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা কলামের মধ্যে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে রাসূল আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারীমায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিমালয় পর্বত কত বড় বলতে পারেন? হিমালয় পর্বতের সর্বোচ্চ যে শৃঙ্গ, যাকে মাউন্ট এভারেস্ট বলা হয়, তার উচ্চতা হলো 29,000 ফুটের থেকেও একটু বেশি। আটলান্টিক মহাসাগর, যেটি পৃথিবীর সব থেকে গভীরতম সাগর, এই সাগরের গভীরতা হলো 27,000 ফুট। বিখ্যাত কবি মিল্টন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তলাবিহীন সাগর। মানে আটলান্টিক মহাসাগর তাও তো 27,000 ফুট, পানির নিচে গেলে তার তলা পাওয়া যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশালতা, তার মহানুভবতা, তার শ্রেষ্ঠত্ব, তার যোগ্যতা, তার কর্ম দক্ষতা, তার মর্যাদা, এটা 27,000 ফুট তলে গেলেও খুঁজে পাওয়া যাবে তলাবিহীন সাগর। তাহলে কেমন তিনি? তিনি পরের পয়েন্টে বলেছেন, আকাশের মতো সীমাহীন তার সীমানা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আকাশের সীমানা কত বড়! দেখুন, আমরা যে সৌরজগতের মধ্যে আছি, এর মূল কেন্দ্রবিন্দু হলো সূর্যকে কেন্দ্র করে এই 8টি-9টি গ্রহ ঘুরছে। যে সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ভাবতে পারেন? এমন হাজার হাজার লক্ষ লক্ষ সৌরজগতে মিলে একটা মিল্কি ওয়ে হয়। মিল্কি ওয়ে, যাকে বাংলায় বলা হয় ছায়াপথ। বৈজ্ঞানিকদের ভাষ্য মতে এমন ছায়াপথ আছে মহাকাশে হাজার হাজার কোটি কোটি অগণিত। আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি প্রথম আসমানকে তারকা দ্বারা সাজিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা সৃষ্টির পরিব্যাপ্তি যে কত বেশি, এ কোনো অন্তরের জন্য কল্পনা করা সম্ভব না। আমার ভাইরা, সেই যে মহাকাশ, যার কোনো সীমা পরিসীমা বৈজ্ঞানিকরা নির্ণয় করতে পারেনি, মহাকবি মিল্টন বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই মহাকাশের মতো। আকাশের যেমন সীমানা আমরা খুঁজে পাই না, বৈজ্ঞানিকদের বক্তব্য অনুযায়ী হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওজন করা, তার মহত্বের বিবরণ দেওয়াটাও মোটেই সম্ভব নয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দেখুন, আজ গোটা পৃথিবীতে
দাঙ্গা হাঙ্গামা রক্তপাত লেগে আছে, ঠিক কি না? সবাই শান্তি চায়, সবাই শান্তি চায়। মুসলমানদের মধ্যে শান্তি আছে? শান্তি নেই। সিরিয়ায় দেখলাম বছরের পর বছর নির্যাতন সহ্য করে অবশেষে মাসলুমরা জয়লাভ করেছে, বাশার আল আসাদের পরাজয় হয়েছে। আমার বাংলাদেশের মতো অসংখ্য আয়না ঘর সিরিয়ায় পাওয়া গিয়েছে। কথা বলেন, শান্তি নাই কোথাও। গতকাল রাতে দেখেছেন আমাদের তাবলিগ জামাতের অভ্যন্তরীণ দুই গ্রুপের জটিলতায় দুইজন ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ আমাদের মধ্যেও শান্তি নাই। আবার ভারতের দিকে যদি তাকান, সেখানে আমরা সত্য দেখলাম যে বুলডোজার দিয়ে আল্লাহর ঘর মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগেও আমরা দেখেছি বাবরি মসজিদ ভেঙে সেখানে তারা রাম মন্দির স্থাপন করেছে। অপর দিক থেকে আমাদের বাংলাদেশে তথাকথিত ইসকন নেতা, যার বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ পর্যন্ত রয়েছে, সে যখন গ্রেফতার হলো তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয় এইটা নাকি এদেশে হিন্দুদের অধিকার হরণ করা হচ্ছে। তোমরা গুজরাটে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করো, নারীদের ইজ্জত লুটে নাও, কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন করো, এগুলো বোধহয় আমরা মোটেও জানি না। আর তোমরা ভেবেছো বাংলাদেশের তিন পাশে আছো বোধহয় তোমরা দাদা বাবু সেজে যুগের পর যুগ থেকে যাবে, আর এদেশের মানুষ তোমাদের দাবেদারি করে যাবে। সবাই শেখ হাসিনা না যে তোমার পা টিপবে আর তোমার এদেশের সম্পদ গালে তুলে খাওয়াবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, কথা বলছিলাম গোটা বিশ্বে শান্তি কোথাও নাই, সবাই শান্তি চাই। সাম্প্রতিক সময়ে শান্তি কিভাবে পাওয়া যাবে তাই নিয়ে অনেক গবেষণা, অনেক পর্যালোচনা হয়েছে। এমন একটি গবেষণা চালিয়েছেন ইংল্যান্ডের বিখ্যাত পণ্ডিত, নাম তার জর্জ বার্নার্ড শো, নোবেল পুরস্কার প্রাপ্ত এই পণ্ডিত বললেন যে আমি মানুষকে শান্তি দেওয়ার একটা পথ খুঁজে পেয়েছি। লোকেরা বলল, হোয়াট ইজ দ্য ওয়ে টু গেইন দ্য পিস? স্যার, সেই পথটা কি শান্তি পাওয়ার? তিনি বললেন, আই বিলিভ দ্যাট if a man like him were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems. আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন মানুষ যদি হয় তার মতো, মানে লাইক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ যদি হয়, আর তাকে যদি গোটা পৃথিবীর কর্তৃত্ব দেওয়া যেত, গোটা পৃথিবীর একনায়কত্ব দেওয়া যেত, তাহলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান তিনি করতে পারতেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যাকে বলেছিলেন, নবীজি যদি তুমি চাও আমি উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিতে পারি। বদর যুদ্ধ থেকে ফিরছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে। মদিনা থেকে বদর প্রায় 150 কিলোমিটারের মতো দূরত্ব, যাকে 80 মাইল বলা হয়। 100 কিলোমিটার পরে একটা কূপ দেখতে পাবেন, যাদের যাওয়ার সুযোগ হয়েছে। এই কূপের এক আশ্চর্যজনক ইতিহাস রয়েছে। এই কূপকে কেউ কেউ বীরে শেফা, মানে শেফার কূপও বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধ থেকে ফিরে আসবেন, ওই জায়গায় 50 কিলোমিটার পার হবার পরে তাবু গাড়লেন। কিন্তু কাফেলায় তো অনেকে রয়েছেন, 313 জনের 14 জন শাহাদাত বরণ করেছেন, বাকিরা আছে। এরপরে কিছু নারীরা রয়েছে যারা যুদ্ধাহতদেরকে সেবা করার জন্য তাবুর মধ্যে ছিল। এখন এতজন মানুষ, পানি পাওয়া যাচ্ছে না কোথাও পিপাসার নিবারণের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটা কূপ আমরা পেয়েছি, যার আরেক নাম হলো বীরে রাওহা, যাকে বীরে শেফাও বলা হয়। নবীজি বললেন, তাই নাকি? তাহলে সেই কূপ থেকে পানি আনো। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সমস্যা আছে। সমস্যা হলো এই কূপের পানি অত্যন্ত বিস্বাদ, যেমন তিতা তদ্রূপ ভাবে এটা কষু, এটা মুখে দেওয়ার মতো না। পিপাসা নিবারণ তো পরের কথা। নবীজি বললেন, চলো আমি যাব তোমাদের সাথে। নবীজি কূপের পাশে গেলেন,
যাওয়ার পরে কূপের মধ্যে তিনি তার থুতু মুবারক কূপের পানির মধ্যে দিলেন। এবার সাহাবাদেরকে বললেন, সাহাবারা পানি মুখে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ পানি মুখে দিয়ে দেখলেন এক আশ্চর্যজনক তৃপ্তিকর স্বাদ ওই পানির মধ্যে নবীজির থুতুর বারাকায় আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখনো যদি যাওয়া হয়ে থাকে আপনাদের, এই পানির এক অদ্ভুত ধরনের স্বাদ আছে। এখনো বহু মানুষ বোতল ভরে ভরে পানি খায় রোগ মুক্তির জন্য। আসলেই এই পানির স্বাদের সাথে পৃথিবীর অন্য কোনো পানির তুলনা হয়। জমজমের পানি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু জমজমের পানি থেকেও ব্যতিক্রম স্বাদ রয়েছে এই বীরে শিখা বা বীরে রাউহার পানিতে। সুতরাং আমার নবী হলেন তিনি যিনি থুতু দিলে পানি পবিত্র সুস্বাদু হয়ে যেত। আমার নবী হলেন তিনি যার গা দিয়ে যখন ঘাম জোরে জোরে পড়তো সেই ঘাম থেকে বেশ কাম্বরের ঘেরান পাওয়া যেত। সাহাবারা ছোট্ট ছোট্ট আতরের শিশিতে নবীজির ঘাম সংযুক্ত করে রাখতেন, পরবর্তীতে গায়ে মাখতেন। স্বাভাবিক কোনো আতর এই ঘেরানকে হার বানাতে পারত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মদিনার ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির দরবারে একজন আনসারী সাহাবা আসলেন। আনসারী সাহাবা এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে, কিন্তু উটটা কথা শুনতে চায় না, কাছে গেলে কামড় দেয়, দুধ দহন তো করতেই দেয় না। নবীজি বললেন, সাহাবারা চলো আমরা যাব উটের কাছে। নবীজি যখন উটের কাছে আগান, উটটা ছিল একটা খেজুর বাগানে। নবীজি সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে পৌঁছে গেলেন সেখানে। পৌঁছিয়ে সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবারা তোমরা দাঁড়াও, আমি যাচ্ছি উটের কাছে। নবীজি যখন উটের দিকে আগান, উটটাও দৌড়িয়ে দৌড়িয়ে নবীজির দিকে আসে। সাহাবায়ে কিরাম ভয় পেয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি উটটা আপনার কোনো ক্ষতি করে বসে। নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবারা টেনশন করো না, চিন্তা করো না, উট আমার কোনো ক্ষতি করবে না। এরই মধ্যে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন ওই উটটা দৌড়িয়েছে নবীজির পায়ে সেজদা দিয়ে দিল। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা? এতক্ষণ পর্যন্ত যে উটটা কথা শুনতে চায় না, কাছে গেলে কামড়াতে আছে, দুধ দহন করতে দেয় না, ওই উটের মানুষের মতো কথা বলার ক্ষমতা নাই, মানুষের মতো জ্ঞান বিবেকে বুদ্ধি নাই, সেই উটটা আপনারে কেমনে চিনলো? আর চেনার পরে আপনাকে দেখে সেজদা করে দিল। ইয়া রাসূলুল্লাহ, এই উট যদি আপনাকে সেজদা দিতে পারে, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হয়ে আমরা কেন আপনাকে সেজদা দেওয়ার অনুমতি পাচ্ছি না? আল্লাহর নবী বললেন, সাহাবারা শুনে নাও, এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা করার অনুমতি দেয়া হতো, তাহলে সন্তানকে বলা হতো পিতা মাতাকে সেজদা করতে, আর স্ত্রীকে বলা হতো স্বামীকে সেজদা করতে। সুবহানাল্লাহ। সন্তানকে বলা হতো পিতা মাতাকে সেজদা করতে, আর স্ত্রীকে বলা হতো স্বামীকে সেজদা করতে। এই কথা আমাদের কাছে এখন অলৌকিক কল্পনার মতো মনে হয়, কেননা এর বাস্তবতা আমাদের সময়ে আমাদের সমাজে খুঁজে পাওয়া দ্রুহ ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? বহু সন্তান লেখাপড়া করে বড় করবেন, এক সময় নিজে যে ঘরে থাকতেন, শেষ বয়সে সেই ঘর ছেড়ে দিয়ে পিতা মাতা ঠাই নাই বারান্দায় এই শীতের দিনে, এমন বাড়ি আছে না নেই? কথা বলেন, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা মায়ের ব্যাপারে বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। মেডিকেল সায়েন্স মায়ের এই কষ্টের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে, একজন মা তার সন্তান জন্ম দিতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করে। কত ইউনিট? 57 ইউনিট। কষ্টের মাপার একক হলো ইউনিট। 57 ইউনিটের ব্যাখ্যা কি? হ্যাঁ, ব্যাখ্যাটা বোঝার ভালো উপায় আছে। একই সাথে মেডিকেল সায়েন্স জানিয়েছে, পৃথিবীতে কোনো পুরুষের জন্য
45 ইউনিটের বেশি কষ্ট সহ্য করা সম্ভব নয়। মানে 45-এর পরে 46 ইউনিট হয়ে গেলে একজন পুরুষের ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। সেখানে সন্তান জন্ম দিতে গিয়ে একজন মা একজন পুরুষের সবচেয়ে থেকে 12 ইউনিট বেশি কষ্ট সহ্য করে এই পৃথিবীতে সন্তান আলো দেখার ওসিলা হয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা দেখি মায়েদের আর্তনাদ করতে, সন্তান জন্মের সময় তাদের গগন বিদারে চিৎকার করতে। এই জন্যই তো আমরা দেখি বহু মা সন্তান জন্ম দিতে গিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। এত কষ্ট করে যেই মা সন্তানকে পৃথিবীর আলো দেখানোর ওসিলা হলে অবোধ যুবকেরা সেই মারে ভুলে যায়। অবোধ যুবকেরা সেই মাকে ধমক দেয়, সেই মারে গালি দেয়, বলে তুমি বোঝো কি? অথচ এই সন্তান যদি তার সমগ্র জীবনের ইনকাম সবকিছু মাকে দিয়ে দেয়, তারপরও মার এই কষ্টের 100 ভাগের 1 ভাগেরও বিনিময় হতে পারে না। এজন্য কবি দৃষ্টান্ত দিয়েছেন যে মায়ের ভালোবাসা কত, সন্তানের প্রতি মায়ের ভালোবাসার পরিমাপ কত। এর দৃষ্টান্ত দিতে গিয়ে একটা উপমা দিয়েছেন। উপমাটা হলো এমন যে এক বাদশার কন্যা ঘোষণা দিল, এক বাদশার কন্যা এক দরিদ্র যুবককে বলল যে আমি তোমাকে বিবাহ করতে পারি, তবে শর্ত হলো তোমার মায়ের কলিজাটা আমাকে হাদিয়া দিতে হবে। কলিজাটা হাদিয়া দিতে হবে, গিফট করতে হবে। গরিব যুবক চিন্তা করল, মায়ের কলিজা দিয়ে যদি আমি এই রাজকন্যাকে বিয়ে করতে পারি, রাজকন্যা তো পাবই, সাথে রাজত্ব ফ্রি। যুবক হিতাহিত জ্ঞান ভুলে গিয়েছে। যুবক তার মাকে খুন করে মায়ের কলিজাটা বের করে দৌড় দিয়েছে। রাজকন্যার হাতে যত তাড়াতাড়ি দিতে পারবে তত তাড়াতাড়ি রাজকন্যাকে পাবে, রাজত্বের মালিক হয়ে যাবে। যুবক যখন মায়ের কলিজাটা নিয়ে দৌড়াচ্ছে, এর মধ্যে আঘাত লেগে উঁচু কিছুর সাথে যুবকটা পড়ে গেল, আর তার হাতে থাকা মায়ের কলিজাটা সিটকে দূরে পড়লো। কলিজা থেকে একটাই ধ্বনি হতে লাগলো, বাবা ব্যথা পেয়েছিস? অর্থাৎ একজন মা যত কষ্টই পান, যত বিপদেই পড়েন, যত মুসিবতেই পড়েন, তারপর সন্তানকে তিনি ভুলতে পারেন না। এই জন্যই মাদেরকে যখন করে সন্তান কষ্ট দিয়ে কথা বলে, তখন মায়ের এই কষ্টটা কলিজার মধ্যে লাগে। কারণ এই সন্তান তো মায়ের কলিজার একটা অংশের মতো। ডাক্তাররা আমাদের আরো জানিয়েছে, একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে অন্তত 4,500 বার মায়ের কলিজায় সে লাথি মারে। 4,500 বার মায়ের কলিজায় লাথি মেরে এই পৃথিবীতে আমরা এসেছি। সবচেয়ে জোরে লাথিটা আমরা মেরেছিলাম এই পৃথিবীতে আসার আগ মুহূর্তে। এত জোরে লাথি মেরেছি যে মায়ের নাভির সাথে আমার যে সংযোগ ছিল, সেই সংযোগটা ফিরে আমি দুনিয়ার বুকে চলে এসেছি। আমার ভাইরা, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। উপলব্ধি করা দরকার। এই উপলব্ধি যদি আবার আপনার মধ্যে না আসে ভাই, সময় পুড়িয়ে যাবে, সময় পুড়িয়ে যাবে, এক সময় আর কিছুই করার থাকবে না। এই পৃথিবীর বাস্তবতা হলো, পিতামাতার সাথে খারাপ আচরণ করে কোন সন্তান ভালো আছে, শান্তিতে পৃথিবীতে আছে, পারিবারিক শান্তির মধ্যে আছে, পৃথিবীতে শান্তির সাথে মৃত্যুবরণ করেছে, এমন একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না। কিন্তু পিতামাতার সাথে ভালো ব্যবহার করে সন্তান রিকশা চলায়, তারপরও দেখবেন তার রিজিকের অভাব নেই। পরিবারে এমন শান্তি আল্লাহ দিয়েছেন যাহা বহু বড় বড় শিল্পপতির পরিবারেও। দুইটা অপরাধ আছে যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে দেন, শুধু আখিরাতে নয়, দুনিয়াও দেন। এর মধ্যে একটা হলো পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, আর একটা হলো
কারো উপরে জুলুম করা, জালেমকেও আল্লাহ তাআলা দুনিয়ায় কখনো শান্তি দেন। আমার ভাইয়ের কথা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কি শুনিয়ে দিলেন, সাহাবারা শুনে নাও, এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদা করার অনুমতি দেয়া হতো, তাহলে সন্তানকে বলা হতো পিতা মাতাকে সিজদা করতে। পিতা মাতাকে সিজদা করার অর্থ দ্বারাই এমন নয় যে পিতা মাতার সামনে শুধু মাথা নত করে থাকা, বরং পিতা মাতাকে সিজদা করার দৃষ্টান্ত দিয়ে আল্লাহর হাবিব বুঝাইয়া দিলেন যে তোমরা পিতা মাতার প্রতি আনুগত্যশীল হবে, নিজের জীবন থেকে পিতামাতার জীবনকে প্রাধান্য দেবে, নিজে যা খাবে তার থেকে পিতামাতাকে ভালো খাওয়াবে, নিজে যা পড়বে তার থেকে পিতামাতাকে ভালো পড়াবে, এমনকি সন্তান স্ত্রী পরিজন থেকেও পিতামাতাকে বেশি প্রাধান্য দেবে। জোরে বলুন ঠিক কিনা? বুখারীর একটা হাদিস আপনাদের ভুলে যাবার কথা নয়। ওই যে 3 যুবক পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়েছিল, এর মধ্যে তারা যখন ওসিলা খুঁজে খুঁজে ওই পাথর সরানোর ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছিল, এর মধ্যে এক যুবক বলেছিল, আল্লাহ আমি মাঠে ছাগল ভেড়া বকরি চড়াতাম, অতঃপর দুধ দহন করে ঘরে ফিরতাম। নিয়ম ছিল আগে আমি আমার মাকে দুধ পান করাতাম, এরপরে আমার সন্তান এবং স্ত্রীকে দুধ পান করাতাম। আমি একদিন গভীর রাতে বাড়িতে ফিরলাম, ফেরার পরে দেখলাম মা আমার ঘুমিয়ে পড়েছে। এখন মা ঘুমানো, আমি মারে ডাকবো, এইটাকে আমি ভালো মনে করলাম না। এদিকে আমার সন্তানরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি শুরু করেছে, ছটফট করছে। তারপরও আমার মাকে আগে দেব, তারপরে সন্তানকে খাওয়াবো, এই কারণে সন্তানদের মুখে আমি দুধ তুলে দিলাম না। সন্তানরা কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে যখন মা উঠলো, আমি মাকে আগে দুধ খাওয়ালাম, তারপরে সন্তান এবং স্ত্রীকে দুধ পান করালাম। আল্লাহ এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই বড় যে পাথর খণ্ড গুহার মুখে পড়েছে, তুমি তা সরিয়ে নাও। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তখন পাথর খণ্ড কিছুটা সরিয়ে নিয়েছিলেন। তার মানে আল্লাহ পছন্দ করেন নিজের সন্তান এবং স্ত্রী থেকে মাকে প্রাধান্য দিতে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। একদিন এক ইহুদি নবীজির সামনে আসলো, এসে সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলল যে এই যে লোকটা তোমাদের মধ্যে বসা, সে কে? ইহুদির কোলে একটা গুইসাপ ছিল, পোষা গুইসাপ। সাহাবায়ে কিরাম বললেন যে ইনি হচ্ছেন আল্লাহর নবী ও রাসূল। ইহুদি জবাব দিল, যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকা এই গুইসাপ তার নবুয়তের স্বীকৃতি না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না। নবীজি তৎক্ষণাৎ গুইসাপকে লক্ষ্য করে বললেন, গুইসাপ, আল্লাহর নামে তুমি সাক্ষ্য দিয়ে দাও। গুইসাপের জবান খুলে গেল। গুইসাপ ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী ও রাসূল। যারা আপনার আনিত বিধানের উপরে বিশ্বাস স্থাপন করবে তারা কল্যাণ লাভ করবে, আর যারা আপনার আনিত বিধান মানবে না তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। গুইসাপ নবীজিকে চিনতো, এমনকি খেজুর গাছের খুঁটি পর্যন্ত নবীজিকে চিনতো, উট চিনতো। নির্যাতিত উটকে সে নবীজির সামনে ক্রন্দন করেছে। নবীজি তৎক্ষণাৎ সাহাবাদেরকে বলেছেন, এই উটটা কার? তুমি বোধহয় উটটারে ঠিক মতো খাইতে দাও না। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বুঝলেন? নবীজি বললেন, এই মাত্র উটটা আমার কাছে নালিশ করেছে যে আমার মরিব আমারে ঠিক মতো খাইতে দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার ভাইরা, সেই নবীজি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বক্তা, তার চেহারার চেয়ে সুন্দর চেহারা আর হতে কি চেহারা, তার বিবরণ দেওয়া দুঃসাধ্য ব্যাপার। মধ্যগরণের সুঠাম দেহের অধিকারী, অপূর্ব সুন্দর, যে সুন্দরের কোনো তুলনা নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে
মিশরের যে নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, ওরা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তাহলে ওরা ওদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই অপূর্ব চেহারার অধিকারী, উঁচু নাক, চোরু ভুরু, চমৎকার দাড়ি বেষ্টিত এক অপূর্ব চেহারার মানুষ, যে চেহারার সাথে পৃথিবীর কারো চেহারার তুলনা হতে পারে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ তাআলা তার এই প্রিয় হাবিবের কথা বলছেন। তিনি সেই সত্তা যিনি তার নবীজিকে পাঠিয়েছেন, রাসূলাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বিল হুদা, হিদায়াত সহকারে। হুদা এর অর্থ যেমন হেদায়াত, আবার হুদা কোরআনে কারীমেরও আরেকটা নাম। কোরআনের অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হলো হুদা। কি নাম? হুদা। হুদা আল্লাহ তাআলা কোরআনে কারীমে দ্বিতীয়তম সূরা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এবার সেই কোরআন অবতীর্ণ করা হয়েছে যা সমগ্র মানব জাতির জন্য হেদায়াত, হেদায়াতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল কোরআন আপন মহিমায় ভাস্বর, চিরকল্যাণকর, অপ্রতিদ্বন্দ্বী, মানব মুক্তির মহাস্মারক, মুসলিম মিল্লাতের অমূল্য সম্পদ, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ এবং জীবন্ত মুজিজা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বিশ্ববাসীর সম্মুখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, ইট ইজ গাইডেন্স শিওর উইদাউট ডাউট টু দোজ হু ফিয়ার আল্লাহ। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আর এটা পথ দেখায় মুত্তাকিদের। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দেখুন, ইংরেজ সরকার প্রায় 200 বছর এদের শাসন করেছিল। কত বছর? প্রায় 200 বছর এদের শাসন করেছিল। 100 বছর পার করার পরে যখন তারা দেখলো তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন, হাজী শরিয়াতুল্লাহর ফরজ আন্দোলন, শায়খ আব্দুল আজিজ দেহলভির ফতোয়া, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরেলভির আন্দোলন, তারা চিন্তায় পড়ে গেল যে কোন কারণে মুসলমানেরা গর্জে উঠলো। এই গর্জে ওঠার পিছনে অন্যদের হাত আছে কিনা, রহস্যকে উদ্ঘাটন করে দেখা হোক। তখন তারা ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ড স্টোনকে দায়িত্ব দিল খতিয়ে দেখার জন্য। একটা তদন্ত কমিটি তারা করলো, যার প্রধান ছিল গোল্ড স্টোন। গোল্ড স্টোন তদন্ত করে ব্রিটিশ পার্লামেন্টকে জানালো যে মুসলমানদের কাছে অস্ত্রের শক্তিও নাই, তাদের কাছে ক্ষমতাও নাই, তবে মুসলমানদের কাছে একটা শক্তি আছে। কিসের শক্তি? কোরআনের শক্তি। যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে এই কোরআন থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে দমানো যাবে না। যতদিন পর্যন্ত এই কোরআন মুসলমানের কাছে থাকবে, মুসলমানেরা বারবার গর্জে উঠবে। যতদিন পর্যন্ত এই কোরআন মুসলমানদের কাছে থাকবে, তারা তাদের হারানো সালতানাত ফিরে পাওয়ার জন্য জিহাদে অবতীর্ণ হবে। যতদিন পর্যন্ত এই কোরআন মুসলমানের কাছে থাকবে, মুসলমানেরা ইসলামী সমাজ বাস্তবায়ন করার জন্য তাদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? গোল্ডস্টোন ব্রিটিশ পার্লামেন্টে যে প্রতিবেদনটি জমা দিয়েছিল, তার সার কথা ছিল, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন উই শ্যাল বি এনাবল টু ডমিনেট দেম, উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট। আমরা ততদিন পর্যন্ত মুসলমানদেরকে দমাতে পারবো না যতদিন পর্যন্ত মুসলমানের কাছে কোরআন থাকবে। যদি মুসলমানদেরকে দমাতে চাই, দুইটি পথের একটি পথ গ্রহণ করতে হবে। একটা হচ্ছে এই কোরআন মুসলমানদের নিকট থেকে ছিনিয়ে নিতে হবে, আর একটা পদ্ধতি আছে, যদি সেটা সম্ভব না হয়, এই কোরআনের ভালোবাসা মুসলমানদের হৃদয় থেকে দূর করে দিতে হবে। কোরআনকে ছিনিয়ে নেওয়া সম্ভব। ইংরেজরা দেখেছিল
ভারত উপমহাদেশে তখন কয়েক লক্ষ হাফেজে কোরআন ছিল। এই কোরআন শুধু কাগজের পাতায় ছাপা হয়, বিষয়টা এমন নয়, বরং এই কোরআন ছাপার আরো একটা কারখানা আছে, সেটা হচ্ছে হাফেজে কোরআনদের সিনা। কথা বলেন ঠিক কি না? তখন তারা দ্বিতীয় পথটি বেছে নিল। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। সম্পূর্ণ সেকুলার শিক্ষা ব্যবস্থার উপরে ভিত্তি করে, ধর্মবিহীন শিক্ষা ব্যবস্থার উপরে ভিত্তি করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস প্রণয়ন করা হলো। তাদের টার্গেট ছিল এই কোরআন থেকে মুসলমানেরা যেন দূরে সরে যায়। যে কারণে 1947 সালে তারা যখন উপমহাদেশ থেকে চলে যায়, তারা বলেছিল আমরা চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এমন এক সিলেবাস রেখে গেলাম, এমন এক শিক্ষা ব্যবস্থা রেখে গেলাম, নামে তৈরি হবে বাঙালি, কিন্তু চরিত্র হবে আমাদের মতো, খ্রিস্টানদের মতো, ইংরেজদের মতো। বাস্তবতায় তাই হয়েছে কি হয় না? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধনের বস্ত্রহানি, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে ছাত্র তার ছাত্রী বোনের জামা কাপড় খুলে নিয়ে যায়, আছে না নাই? আমরা এটাও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে বাইরের কোনো পাগল ঢুকছে, তারা খুন করে ফেলেছে। আমরা এটাও দেখেছি কোনো নবদম্পতি তার স্ত্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছে, পালাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা ওই নারীকে ধর্ষণ করেছে। কথা বলেন ঠিক কি না? এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়। আর জাহাঙ্গীরনগরের কথা যদি বলি, আপনাদের ভুলে যাবার কথা নয়, পলায়নকৃত প্রধানমন্ত্রীর বান্ধবীর ছেলে রাসেল 100 নারীর ইজ্জত লুটে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করতে গিয়ে মিষ্টি বিতরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এদেশের এই তথাকথিত শিক্ষা ব্যবস্থা মানুষ তৈরি করতে পারে নাই, বরং এই শিক্ষা ব্যবস্থা শিক্ষিত নামের অমানুষ তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক স্যারের জীবনী দেখতে ছিলাম। তিনি প্রাক্তন স্যার, সন্তানদেরকে অনেক বড় করেছেন, কয়েকজন আর্মির অফিসার, বাকিরা পৃথিবীর অন্যান্য দেশে বিদেশে বড় বড় পর্যায়ে রয়েছে, কিন্তু কেউ আর বৃদ্ধ বয়সে তার পাশে নাই। স্যারের ঠাঁই হয়েছে মহাখালীর এক বৃদ্ধাশ্রমে। সাংবাদিকরা সাক্ষাৎকার নিল, স্যার কি ব্যাপার? স্যার বলল, তারা বলে এখন আর তাদের সময় নাই, প্রচন্ড ব্যস্ত, আমাকে কেউ সময় দিতে পারে না, আমি নিঃসঙ্গ জীবন যাপন করছি। তাই সন্তানরা বলল, আব্বা তুমি একটা কাজ করো, তুমি বৃদ্ধাশ্রমে থাকো, এখানে আরো কিছু মুরব্বী লোকজন পাবা তোমার সাথে, তাদের সাথে গল্প করে তোমার সময় চলে যাবে। মানুষের বক্তব্যটা এমন ছিল নিউজটি পড়ে, যে স্যার শিক্ষিত বানিয়েছেন সন্তানদের, কিন্তু মানুষ করতে পারেননি। কথা বোঝা যায়? কিন্তু এই বাংলাদেশে একটা ঘটনা দেখান তো, কোন পিতামাতা সন্তানকে দিনদার বানিয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে, আর ওই সন্তান পিতামাতাকে দেখে নাই, ছেড়ে চলে গিয়েছে, এমন দৃষ্টান্ত একটাও দেখাতে পারবেন? আমার ভাইরা, কথা বলছিলাম ইংরেজদের সেই চক্রান্ত স্বরূপ অদ্য অবধি ইহুদি খ্রিস্টানদের দোসর যারা, ইহুদি খ্রিস্টান মুশরিকরা গোটা বিশ্বব্যাপী কিভাবে মানুষেরা এই কোরআন থেকে দূরে সরে যেতে পারে, সেই জন্য তারা মেকানিজম করছে এই কোরআন থেকে মুসলমানদের দূরে সরিয়ে দেওয়ার নানা রকম চক্রান্ত তারা বাস্তবায়ন করছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়ার জন্যই আমরা দেখেছি বিগত 15-16 বছরে এই কোরআনের মাহফিলে 144 ধারা পর্যন্ত জারি হয়েছে। 144 ধারা জারি হতে দেখেছি আমরা। এই কোরআনের মাহফিল বন্ধের ঘটনা দেখেছি আমরা। এই কোরআনের কিংবদন্তি মুফাসসির আল্লামা সাঈদীকে শুধু কারারুদ্ধ নয়, বরং নির্মম ভাবে তাকে শহীদ হবার ঘটনাও বাগেরহাটের মানুষ দেখেছে কি দেখে না? দেখেছি। আমার ভাইরা, বাতিলদের উদ্দেশ্য হলো যেন কোরআনের এই প্রচারণা আমাদের সমাজে হতে না পারে, এই কোরআন বিমুখ যেন সন্তানরা হয়ে যায়। তারা অনেক সময় দেশে কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, যখন বাংলাদেশের সকল মসজিদে মক্তব চালু ছিল। সেই সময় তারা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করে জানিয়ে দিল যে কিন্ডারগার্টেনের পড়াশোনা হবে ভোরে,
যুক্তি দিয়ে তারা বলল এই সময় বাচ্চাদের ব্রেন ক্লিয়ার থাকে, এই জন্য পড়াশোনার আয়োজন। আসল উদ্দেশ্য এই নয়, বরং তারা দেখেছে এদেশের বাচ্চারা কোরআন কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সব বাচ্চারা মক্তবে যায়। কোরআন যদি তারা পড়া শুরু করে, এই বাচ্চারা আর কোনোদিন নাস্তিক হবে না, এই বাচ্চারা ইসলাম বিদ্বেষী হবে না। তাই কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা, বাইরে উন্নত শিক্ষা ব্যবস্থার কথা বলে ভিতরে কোরআন বিমুখ শিক্ষা ব্যবস্থা চালু করে দিল। শুধুই তাই নয়, তারা হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। মেরু স্টোক ক্লিনিকের কথা জানি, খ্রিস্টানদের এই ক্লিনিকে নামমাত্র মূল্যে চিকিৎসা নেওয়া যায়, এমনকি সিজারের ব্যবস্থা পর্যন্ত আছে। এক সময় পত্র পত্রিকায় উঠে আসলো, এখানে বাচ্চা জন্মের পরে তার কানে আজান একামত দিতে দেওয়া হচ্ছে। ডাক্তাররা যুক্তি দেখায়, ছোট্ট বাচ্চার কান পাতলা, যদি আজান দেওয়া হয় ওই বাচ্চা কানের ক্ষতি হতে পারে। সাধারণত এই ক্লিনিকগুলোতে অপেক্ষাকৃত কম জ্ঞানী মানুষেরাই যায়, একটু দুর্বল গোছের অশিক্ষিত মানুষেরাই যায়। তারা সেই কথাকে আমলে নিল যে বাচ্চার কানের ক্ষতি হবে, তাহলে আজান একামত দেওয়ার দরকার নাই। অথচ সেই ছোট্ট বাচ্চাকে জাদু মধু লেদু পেদু এমন কিছু নাই বলে ডাকা হয়। আসল ঘটনা হলো, খ্রিস্টানরা গবেষণা করে দেখেছে, যেই সন্তানের জন্মের পরে তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয়, ওই সন্তানকে আর কোনোদিন নাস্তিক বানানো সম্ভব নয়। আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? কোরআনের ভাষায় ক্বালু বালা, তারা বলেছিল হা। বালা এবং নামের মধ্যে পার্থক্য হলো, নাম মানে শুধু হা, আর বালা মানে ওয়াই নট সার্টেনলি ইয়েস, কেন নয়, অবশ্যই হা। আমরা রুহের জগতে আল্লাহকে রব বলেছি। রুহের জগৎ থেকে যখন মায়ের পেটের মধ্যে রুহটা চলে আসলো, বাচ্চা মায়ের পেটের মধ্যে বড় হয়ে উঠলো, এই দুনিয়ার জীবনে সর্বপ্রথম যখন আসলো, দুনিয়ায় আসা মাত্র যখন তার ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, আল্লাহর বরত্বের ঘোষণা হয়, নবীজির কালেমার ঘোষণা হয়। গবেষকরা গবেষণা করে দেখেছেন, রুহের জগতের আল্লাহ বলার সাথে, রব বলার সাথে দুনিয়ার এই জীবনে আল্লাহর পরিচিতির কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত চলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের কর্মী যারা, কোরআনের অনুসারী যারা, নবীজির উম্মত যারা, তারা এই কোরআনের প্রচারণা বন্ধ হতে দেবে না, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগে ছিলেন মক্কার যুবকদের নেতা, ঠিক কিনা? যখন এই কোরআনের সংস্পর্শে আসলেন, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে অর্ধ পৃথিবীর খলিফা বানাইয়া দিলেন। বাড়ি যেয়ে কবে হযরত আবু বকর মক্কার বিজনেসম্যান ছিলেন, আল্লাহ তাআলা যখন তাকে এই কোরআনের সংস্পর্শে এনে দিলেন, নবীজির সহযোগী বানিয়ে দিলেন, আল্লাহ তাকে ইসলামের প্রথম খলিফা বানালেন এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের মধ্যে এক নম্বরে ঠাঁই দিয়ে দিলেন। আবার ভাইয়েরা দেখবেন, আমাদের ছোট্ট বাচ্চারা এই কোরআন পড়ার জন্য অনেক সময় শক্ত কাগজ ভাঁজ করে ভিতরে রাখে, ঠিক কি না? এটাকে বলা হয় হরফদানি, কেউ তো ভিন্ন নামও দেয়। এই কাগজটা যখন সাবানের খোসা ছিল, শক্ত কোনো কাগজ ছিল, সেই কাগজ কেউ সম্মান করতো না। এর উপরে কুকুর বিড়াল শিয়াল মানুষ প্রস্রাব পায়খানা করলে কেউ কিছু মনে করতো না। কিন্তু কাগজটা ভাঁজ করে যখন কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হলো, ওই কাগজ যদি মনের অজান্তে কখনো পড়ে যায়, তাতে আমরা সালাম করি কি করি না? এই কোরআন রাখা হয়েছে কি জিনিস? এটা রিয়াল। এই রিয়ালটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি। এইটা রিয়াল বানানোর আগে যখন তক্তা ছিল, গাছের গুড়ি ছিল, তার উপরে এরকম কোনো আকারেন ঘটলে কেউ কিছু মনে করতো না। কিন্তু যখন এটাকে কেটে রিয়ালের আকৃতি দেওয়া হলো, যখন এটা কোরআনের সংস্পর্শে আসলো,
তখন এই রিয়াল আমাদের বুকে স্থান পায়। কথা বলেন ঠিক কি না? সুতরাং জড় পদার্থ কাগজের টুকরার মর্যাদা যদি কোরআনের সংস্পর্শে আসার কারণে তা আমাদের সুমা খাওয়ার যোগ্য হয়ে যায়, জড় পদার্থ কাঠের টুকরা কোরআনের সংস্পর্শে আসার কারণে তা যদি আমাদের বুকে স্থান পায়, তাহলে যে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেছেন সেই মানুষ কোরআনের সংস্পর্শে আসলে তার মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলুন, বাড়বে না কমবে? আমার ভাইরা, কথা বলছিলাম এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য কিংবদন্তি মুফাসসিরে কোরআন, বাংলার অহংকার, বাংলার গর্ব, লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করেই শেষ নয়, সর্বশেষ ইন্ডিয়ার চক্রান্তে পড়ে তাকে মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। শুধু বিদায় করে নেই, এদেশের মানুষেরা যেন তার জানাজা পড়তে না পারে এই জন্য ঢাকায় বাধা দেওয়া হলো, খুলনাতে বাধা দেওয়া হলো, পিরোজপুরে জানাজা পড়তে গিয়ে পর্যন্ত বাধা দেওয়া হলো। কিন্তু আল্লামা সাঈদীকে এদেশের কোটি জনতার হৃদয় থেকে তারা দূরে সরাতে পারে, পেরেছে নাকি? পেরেছে নাকি? পারে। এই তো গত মাসে পিরোজপুরের জুস খোলায় একটা মাহফিলে গেলাম। 11 বছর আগে এই মাহফিলে গিয়ে আল্লামা সাঈদীর জন্য দোয়া করার কারণে পুলিশ এসেছিল, ওই এলাকা দিয়ে রাতের আধারে পালিয়ে আসতে হয়। আর এইবার সেই মাহফিলে গিয়ে দেখি মাহফিলের শুরুতে আল্লামা সাঈদীর গান হচ্ছে। আমি বক্তব্যের মধ্যে বললাম, কোথায় গেল তারা? যারা মোনাজাত করা মাত্র পুলিশকে খবর দিয়েছিল, তারা আজ কোথায়? আজকে তাদের খবর নেই। সেই আবু জেহেল নবীজির বিরুদ্ধে শত্রুতা করেছিল, আবু লাহাব নবীজিকে কষ্ট দিত, আজ গোটা পৃথিবীতে আবু জেহেল আবু লাহাব নামে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, তাদের কোনো অনুসারীও খুঁজে পাওয়া যাবে না। অপর দিক থেকে নবীজির অনুসরণ করার জন্য যে হযরত বেলাল নির্যাতিত হলেন, হযরত সুমাইয়া নির্যাতিত হলেন, শাহাদাত বরণ করলেন, হযরত আম্মার ইবনে ইয়াসির নির্যাতিত হলেন, হযরত ইয়াসিরকে দুই পায়ের মাঝখান থেকে ফেরে ফেলা হলো। আজ পৃথিবীতে হাজার হাজার ইয়াসিরের নামে নাম আছে, লক্ষ লক্ষ বেলালের নামে নাম আছে না নাই? এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই মুখের ফুৎকারে নিভাতে ইসলাম আর আল্লাহর দিন বিজয় হবে, এটাই তার পয়গাম। যতই থাক অবিশ্বাসীর হিয়াতুল কালাম, সরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই তো কিছুদিন আগে এদেশের ছাত্র বিপ্লবীর আগের কথা, ঢাকার মহাখালী থেকে গোয়েন্দা বাহিনী আমাকে গ্রেফতার করুন। গ্রেফতার করার পরে কেন্দ্রীয় কারাগারে পাঠালো। সেখানেই শেষ নয়, বরং সেখান থেকে কাশিমপুর কারাগারে 1 নম্বরে পাঠালো। গাজীপুরের কাশিমপুরে 4টা কারাগার আছে, কাশিমপুর 1, 2, 3, 4। শুরুতে আমি আশা করেছিলাম কাশিমপুর 2-এ যদি দেয় তাহলে ভালো হবে, ব্যবস্থাপনা সুন্দর, সবচেয়ে উন্নত। কিন্তু কি কারণে জানি না 1 নম্বর কারাগারে চলে গেলাম। 1 নম্বর কারাগারে যাওয়ার পরে এবার খবর নিয়ে জানতে পারলাম যে এই কারাগারের মধ্যে অনেকেই ছিলেন, অনেকেরই ফাঁসি হয়েছে এই কারাগারে। 1 নম্বর কারাগারে যাওয়ার পরে ঢোকা মাত্র দেখলাম, আরে পুলিশ যারা তথ্যগুলো সংগ্রহ করছে, ভিতরে যে কারারক্ষীরা আছে সবার ব্যবহার একটু অন্যরকম। সবাই খুব সম্মান করে, শ্রদ্ধা করে। কেস টেবিলে বসে যখন তথ্য দিতে হয়, দেখা মাত্র জেলার সাহেব আমারে বললেন, হুজুর আপনি চেয়ারে বসেন। সবাই সামনে বসে আছে, জেলার সাহেব পাশের চেয়ারে বসাইয়া দিলেন। আমি ভাবলাম ঘটনা কি, জেলে আসলাম না অন্য জায়গায়? ঢাকা কেন্দ্রীয় কারাগারে তো এমন ব্যবহার কারো ক্ষেত্রে দেখি নাই, কিন্তু কাশিমপুর কারাগারের কথা শুনেছি। এইখানে সবচেয়ে বড় বড় অপরাধীরা থাকে, দেশের সবচেয়ে বড় বড় সন্ত্রাসীদের নাকি এইখানে আটকায় রাখে। এই জায়গার ব্যবহার এত ভালো কেন? কনফিউশন তৈরি হলো। এবার খবর নিয়ে জানতে পারলাম, আরে
এই কাশিমপুর এক কারাগারেই তো আল্লামা সাঈদী ছিলেন। এই কারাগারেই তো আরো বড় বড় আলেমরা এই কারাগারের মধ্যে ছিল। প্রথমে যখন আমদানিতে রাখা হলো, একজন মুরব্বীরে পাইলাম, বাড়ি তার বরিশালের উজিরপুর। মুরব্বীরে বললাম, মুরব্বী কতদিন আছেন? বলল 22 বছর ধরে আছি। আমি বললাম, মুরব্বী তাহলে আপনি তো বোধহয় আল্লামা সাঈদীর সাথে দেখা করেছেন। বলে, হ্যাঁ, আমি তো হুজুরের মুরিদ। হুজুরের মুরিদ হবার কারণেই তো আমার চেহারা এমন। মুরব্বীর মুখে বড় দাড়ি, দাড়িতে মেহেদি লাগানো। মুরব্বী বলল, আমি আগে দাড়ি রাখতাম না, কিন্তু হুজুরের কাছে যাওয়ার কারণে আমি দাড়ি রেখে দিয়েছি। মুরব্বীর কাছে এবার আমি জিজ্ঞাসা করলাম, আমাকে একটু কারাগারের ভিতরের ঘটনাগুলো একটু শোনান। আল্লামা সাঈদীর সাথে এখানে কেমন আচরণ করা হতো, আপনারা কেমন তাকে পেয়েছেন? মুরব্বী এবার আমার কাছে বলা শুরু করলো। আমাকে বলল, হুজুর, এই যে ভিতরে যে হাসপাতাল আছে কারাগারের মধ্যে, এই হাসপাতালেই সাঈদী সাহেব হুজুর থাকতেন। আপনি ওই হাসপাতালে গেলেই দেখতে পারবেন তিনি যে রুমে থাকতেন, ওই রুমের সামনে একটা মোটা গাছ আছে। যেই দিন রাতে আল্লামা সাঈদীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, যেই দিন রাতে আল্লামা সাঈদী মারা গিয়েছেন, আমরা পরে শুনেছি ওই দিন নাকি ভূমিকম্প হয়েছিল। আমি বললাম, হ্যাঁ, সেই দিন ঢাকা শহরে ভূমিকম্প হয়েছিল। মৃত্যুর খবরের পরক্ষণেই ঢাকা শহরে কেঁপে উঠেছিল। মুরব্বী তখন বললেন, দেখুন, আমরা তো ওই দিনের রাতে আটকা অবস্থায় খবর জানি না, কি হয়েছে তাও জানি না। পরের দিন সকালে যখন হাসপাতালের সামনে গেলাম, দেখলাম হুজুর যে রুমের মধ্যে ছিল, ওই রুমের সামনে থাকা বড় গাছটার মাজা দিয়ে ভাঙা। ভূমিকম্পে তো গাছ ভাঙে না, সহজ, বাড়িঘর দেবে যায়, গাছ উপড়ে পড়ে যায়, কিন্তু গাছের মাছ দিয়ে ভূমিকম্পে সাধারণত ভাঙে না, কিন্তু এই গাছের মাঝখান দিয়ে ভাঙা। তখনও খবর পাই নাই, মনের মধ্যে নাড়া দিয়ে উঠলো, আরে হুজুরকে তো গতকাল নিয়ে গেল, খবর কি গাছের মাঝখান দিয়ে ভাঙা কেন? হাসপাতালে অন্য যারা ছিল সবার কাছে জিজ্ঞাসা করলাম, গাছটা কখন ভেঙেছে? সবাই আমাকে জানালো, গতকালকে সন্ধ্যার সময় এই গাছটা হঠাৎ করে ভেঙে গেছে। মুরব্বী আমাকে বলল, হুজুর, আমি যদি বের হতে পারতাম, আমি জোর গলায় বলতাম, আল্লামা সাঈদী এমনিতে মারা যায় নাই, বরং তাকে শহীদ করা হয়েছে। আমি বললাম, এমন ধারণা কেন হলো আপনার? বলল, হুজুরের আগেও অনেকবার অসুস্থ হয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এসেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবার হুজুর অসুস্থ হয়েছেন দুপুরের সময়, কিন্তু অ্যাম্বুলেন্স এসেছে ঠিকই, তারে তোলা হয় নাই। 2 ঘন্টা 3 ঘন্টা সময় হয়ে গেছে, কিন্তু তার অ্যাম্বুলেন্সে তোলা হয় না। তখন আমাদের সন্দেহ হলো, আসলে কি তারা তার চিকিৎসা চায়, নাকি অন্য কোনো উদ্দেশ্য তাদের মধ্যে আছে। পরবর্তীতে যখন জানতে পারলাম আল্লামা সাঈদী আর নাই, তখনও বুঝলাম এই কারণেই হয়তো তারা দেরি করেছে, যাকে সে এমনিতেই পৃথিবী থেকে বিনা চিকিৎসায় মারা যায়। আমার ভাইরা, কথা বলছিলাম, এই যে মানুষগুলোর আচরণের কথা বললাম, জেলার সাহেবের চরিত্র পাল্টে গেছে, কারারক্ষীদের চরিত্র পাল্টে গেছে, বড় বড় আসামিদের চরিত্র পাল্টে গেছে। সবার ব্যবহার এত সুন্দর, কল্পনা করার মতো নয়। কারাগারের মধ্যে, কাশিমপুর কারাগারে জুমার নামাজ হয়। জুমার নামাজের একটা জায়গা বানানো আছে, 2টা পাশে 2 বিল্ডিং এ যমুনা এবং পদ্মায় নামাজের ব্যবস্থা আছে। কেন্দ্রীয় কারাগারে জুমার নামাজের ব্যবস্থা নাই। যে যিনি ওখানে নামাজ পড়ান তিনিও আসামি, তার সাথে আমার দেখা হলো। দেখা হওয়া মাত্র আমার তখন পিসিতে, মানে কোনো টাকা পয়সার সাথে নেই, আমারে বলল, হুজুর, আমার পিসিটা আপনারে দিই, আপনার যা ইচ্ছা কিনে খান, আমার জুব্বা নেন, আপনি পড়তে পারবেন। যেহেতু এমন সময় গ্রেপ্তার হয়েছিলাম, বাইরের সাক্ষাৎ বন্ধ, মোবাইলে কথা বলাও যায় না, যোগাযোগ করাও যায় না, এই ভয়াল পরিস্থিতির মধ্য দিয়ে আমার ভাইয়েরা, এরই মধ্যে যেই দিন আমরা 5 আগস্ট হঠাৎ করে পৃথিবীর পর্দায় দেখতে পেলাম শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং দেশ থেকে পলায়ন করেছে, আমার মনে পড়ে গেল কারাগারে যাওয়া মাত্র এক মুরব্বী আমার জড়ায় ধরে কেঁদে বলছিল, হুজুর, আল্লাহ কি কখনো কথা শুনবে না? আমি বলেছিলাম, আল্লাহর ফয়সালা যখন হয়ে যাবে, একটুও দেরি হবে না, একটু ধৈর্য ধারণ করুন।
আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকেন। তখন আমি ওই ঘোষণা শোনা মাত্র মুরব্বীর কাছে গিয়ে বললাম, মুরব্বী শুনে রাখেন, আসমানের ফয়সালা হয়ে গেছে। আমার ভাইরা, আসমানের ফয়সালা যখন হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর বড় বড় বাদশাদের এক নিমিষের মধ্যে নাস্তানাবুদ করে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? ফেরাউনকে আল্লাহ তাআলা শেষ করেছিলেন লোহিত সাগরের পানিতে ডুবিয়ে, কোনো বড় সৈন্যবাহিনী পাঠাতে হয় নাই। নমরুদকে আল্লাহ শেষ করলেন ছোট্ট ন্যাংরা মশারে কামড়। আবু জেহেল বদরের প্রান্তরে নিহত হলো মুয়াজ এবং মুয়াবিজ নামে ছোট্ট দুই বালকের হাতে। আমরা দেখলাম এদেশের স্বৈর শাসক হাজার হাজার মায়ের কলিজা ফাঁকাকারী, হাজার হাজার মায়ের সন্তানকে হত্যাকারী শেখ হাসিনার পতনও সেনাবাহিনীর হাতে হয় নাই, এদেশের কোনো বড় দলের হাতে হয় নাই, বরং পতন হয়েছে এদেশের ছাত্র জনতার হাতে। সুতরাং যে যত বড় অপরাধী, আল্লাহ তাকে তত তুচ্ছ জিনিস দিয়ে তার পতন ঘটান। কথা বলে ঠিক? সুতরাং এই কুরআনের আওয়াজ যতই বন্ধ করতে চান, কোনো লাভ হয়? কোনো লাভ হয় নাই। বরং এদেশের কোটি জনতা আজ চায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা বলছিলাম, আল্লাহ তাআলা তার হাবিবের শানে বললেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি কোরআন দিয়ে সত্য দিন সহকারে। নবীজিকে আমি পাঠিয়েছি, নবীজির পরিচয় আমি আপনাদের সামনে ব্যক্ত করেছি। যদিও বাংলাদেশের ইতিহাস হলো এই নবীজির বিরুদ্ধে যারা ব্লগ লিখেছিল তাদেরকে জাতীয় সংসদে তাদের ব্যাপারে শোক প্রস্তাব পর্যন্ত উত্থাপন করা হয়। নবীজির বিরুদ্ধে যারা ব্লগ লিখেছিল, নবীজির বিরুদ্ধে লেখালেখি করা মানুষদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এখানেই শেষ নয়, নবীজির বৃদ্ধাচরণকারীদের বিচারের দাবিতে এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা যখন 5 মে 2013 সালের 5 মে শাপলা চত্বরে জড়ো হয়েছিল, রাতের আধারে নির্মমভাবে সেখানে গণহত্যা চালানো হয়। ওরা নবীর প্রেমে পাগল হয়ে ছুটে আসে ঢাকা, নাস্তিকদের বিচার হোক, মুখে এই স্লোগান মাখা। রাতের আধারে শাপলা চত্বরে তসবিহ পাঠে রত, কেউ বা আবার যায় না মাঝে, রাত করছি গত। হঠাৎ করে নেভে আলো গভীর নিশার মাজার, চারিদিকে অস্ত্রের গোলাগুলি আর ঝংকার। কি অপরাধ ছিল ওদের নবীর প্রেমে লড়া, নবীর প্রেমে পাগল হয়ে বিচার দাবি করা? কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে পাগল হয়ে এদেশের লক্ষ মানুষ যখন বিচার দাবি করেছে, এই কোরআন বিরোধী নবীর বিরোধী নাস্তিকেরা, নাস্তিক সরকার তখন রাতের আধারে গণহত্যা চালিয়েছে। কোরআন বিরোধী কোরআনের আলোচনা যখন প্রতিটি মানুষের কানে কানে, ভারত বিদ্বেষী আলোচনা যখন এই মানুষের রমদে রমদে পৌঁছে দিচ্ছিলেন আল্লামা সাঈদী, তখন তাকে বন্দি করে বছরের পর বছর কারাগারে রেখে অবশেষে শহীদ করে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, পৃথিবীর ইতিহাস হলো মুসলমানেরা নির্যাতন সহ্য করেছে, জুলুম সহ্য করেছে, তারপর সত্য পথ থেকে ফিরে যায় নাই, কোরআনের পথ থেকে ফিরে যায় নাই, নবীর দেখানো পথ থেকে ফিরে যায় নাই। হযরত সুমাইয়া মক্কায় কাবার চত্বরে রক্ত দিয়েছিলেন। আবু জেহেল যখন তাকে প্রহার করতে করতে শরীরের পোশাকগুলো খুলে ফেলে, অতঃপর আবু জেহেল একটা বর্ষা উঠিয়ে হযরত সুমাইয়ার লজ্জাস্থানে ঢুকিয়ে দেয়। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলেছিলেন, আবু জেহেল পৃথিবী থেকে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু ঘোষণা দিয়ে গেলাম খোদার কালেমা সারি নাই, নবীর তল সারি নাই। সেই মক্কা হযরত সুমাইয়ার রক্তে রঞ্জিত হয়েছিল, সেই মক্কা 630-এ বিজয় হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে রক্তে সেই জমিনে আল্লামা সাঈদীর শাহাদাত ঘটেছে, যেই জমিনে শহীদ গাজী আবু বকর সিদ্দিকের রক্ত ঝরেছে, যেই জমিনে শহীদ মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে, আলী হাসান মুহাম্মদ মুজাহিদের রক্ত ঝরেছে, সেই জমিনে আল্লামা জুনায়েদ
বাবুনগরী রিমান্ডে সীমাহীন নির্যাতন ভোগ করে অবশেষে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সেই জমিনে আল্লামা মামুনুল হককে নির্যাতন করা হয়েছে, হাজার হাজার কোরআনের দায়ীদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সময় এসেছে ওই জমিনে খোদার দিন বিজয় হবে ইনশাআল্লাহ। উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে ওরে ভয় করো না, এগিয়ে যেতে শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পানে অবিরাম চলবে। সাহসী বলে বাতিলের হুঙ্কার গর্জন রক্ত চক্ষু ও যে ক্ষণিক্ষণ মেঘ কখনো সূর্যকে ঢাকতে পারে না সারাক্ষণ। সূর্য তার আলো বিস্তৃত করে ঠিকই বেরিয়ে আসে, সুতরাং ভয় কি দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে। বাঘ কখনো পালায়ন করেছে, গরুরই হাম্বা হাম্বা রবে, এমন দৃশ্য কে দেখেছে আমাদের এই ভাবে। তুমি দুরন্ত দুর্বার দুঃসাহসী অজর শক্তি তোমার বুকে, বাতিলের ভয়ে কম্পিত হয়ে মরবে না ধুকে ধুকে। মুসলিম তুমি বীরের বেশে চলবে অবিরত, ওকে বাতিল শুনলো অস্ত্রের শক্তি তো লক্ষ কোটির মতো, তোমার শির উঁচু রবে সদা বাতিলের তরে কম্পন। প্রয়োজনে তুমি দুনিয়ার জীবন করবে বিসর্জন। কথা বলেন ঠিক কিনা? জাগো মুসলিম জাগো, তোমরা কোনো ভীরু কাপুরুর জাতি নও, কোনো অসহায় নিঃসম্বল নও। তোমাদের রুধির দ্বারায় বহমান ইমানি তারুণ্যের জয়গান, আল্লাহর সহযোগিতা তোমার পক্ষে, আল কোরআন তোমার পক্ষে। পৃথিবীর কোনো শক্তি থামাতে পারেনি, তোমাদের পারবে না কোনো দিন। চিল্লায়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ অসহায় কেন আজ? পৃথিবীর মানুষ অসহায় কেন আজ? আজ যদি থাকতো কোরআনের রাজ, মুসলিমেরা আজ যদি মানত কোরআন, তাহলেই পালাতো কাফির মুশরিক বেঈমান। ঠিক কিনা? হাই হাই আজ বাংলার মানুষ অসহায় কেন? নেই কৃতি তুমির শাহজালালের মতো ইমান। আজ কাশ্মীর ইরাকের লোকেরা খুঁজছে এথাই সেথায়, মুসলিমদের সেই সুন্দর আদর্শ গেল কোথায়? আবু বকর উমর ওসমান আলী, তাদের ছিল কি কাফিরের ভয়? তাদের যদি নাই ছিল কাফিরের ভয়, তাহলে মুসলিমদের খোদার পথে চলতে কেন এত ভয়? ভয় করলে চলবে? আজ ভারত বাংলাদেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? মিস্টার মোদি 16 ডিসেম্বরে পোস্ট দিয়েছে, সে বাংলাদেশের স্বাধীনতাকে মানে না। তার পোস্ট হলো এই সময় ভারতের যে বাহিনী বিজয়ে অবদান রেখেছিল তাদেরকে সে স্মরণ করে একটা স্ট্যাটাস দিয়েছে, এই বিজয় নাকি ভারতের বিজয়। এই কথাটা আমরা যুগের পর যুগ বোঝানোর চেষ্টা করেছি যে ভারত 1971 সালে আমাদের সাহায্য করেছিল, আমাদের জন্য নয়, প্রতিবেশী হিসেবে নয়, বরং তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। কারণ তারা বুঝেছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে যতদিন পর্যন্ত আলাদা না করা যাবে, ততদিন পর্যন্ত পূর্ব বাংলাকে শাসন করা যাবে না। আর যদি তারা এক থাকে, দুই পাশ দিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তখন আমরা বরং উভয়ের হাতে নিজেরা আত্মগোপন করতে, নিজেরা তাদের দমন করার পরিবর্তে আমরাই থেমে যেতে বাধ্য হব। 1965 সালে এমন একটা ঘটনাও ঘটেছিল। ভারত এবং পাকিস্তানের সাথে ছোট্ট একটা যুদ্ধ হয়েছিল, যেখানে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা রাস্তার মাটির মধ্যে উপরে কুটা দিয়ে শুয়েছিল। 40টার মতো ট্যাঙ্ক ভারত যখন পাঠায়, মাটির তল দিয়ে বাস্ট হয়ে একসাথে 40টা ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। তখন ইন্ডিয়া ভাবলো, আরে এদেরকে তো পরাজিত করা সম্ভব নয়, তাহলে এদের হাত ভেঙে দিতে হবে। উপায় কি? তাহলে এই পূর্ব পাকিস্তানকে যদি আলাদা করে দেওয়া যায়, তাহলে মুসলমানদের এই দেশকে নত করে রাখা যাবে। সেই চক্রান্তের অংশ হিসেবেই তারা 1971 সালে আমাদের সাহায্য করেছে, তার জ্বলন্ত প্রমাণ মিস্টার মোদির এই ফেসবুক স্ট্যাটাস। কথা বলেন ঠিক কিনা? সহযোগিতার হাত বাড়িয়েছিল যারা 71-এ, তাদের হাতে আজ কেন এই দেশিরা মরে? বুঝে আসে না উদ্দেশ্য কি সহযোগীদের অন্তরে? তারা কি চায় ফুফা দিয়ে এই দেশটাকে নিতে মন্তরে? আসলেই তারা চায় ফুফা দিয়ে কৌশল করে এই দেশটাকে নিজেদের করত রাজ্য পরিণত করতে। যেই চক্রান্ত আগেও ছিল, এখনো চলছে। কথা বলেন ঠিক কি না? আবার ভাইরা, কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন এবং হেদায়েত সহকারে পাঠালেন।
ওয়াদিনিল হক, সত্য দিন সহকারে পাঠালেন। উদ্দেশ্য কি ছিল? লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাতে এই দিনকে আল্লাহ তাআলা আর এই দিনকে যেন বিজয়ী করা যায় অন্য দিনের উপরে। আলা দীনি কুল্লিহি, আলা দীনি কুল্লিহি মানে কি হিন্দু ধর্ম শুধু, খ্রিস্টান ধর্ম? দেখুন, আমরা যদি বাস্তবতায় চিন্তা করি, চুরি করলে এর শাস্তির বিধানটা কি, এটা আপনারা হিন্দু ধর্মের কোথাও খুঁজে পাবেন না। ঋগ্বেদ দেখেন, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ দেখেন, আর গীতা, মহাভারত, কোনো জায়গায় খুঁজে পাবেন না চুরির শাস্তি কি, ডাকাতির শাস্তি কি, জেনার শাস্তি কি খুঁজে পাবেন। এবার বলবেন তাহলে বাইবেলে পেয়ে যাব। বাইবেলে কিছু পাবেন, কারণ যেহেতু এটা ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট মানে ইনজিল এবং তাওরাত থেকে আনা বলে তাদের দাবি। যদিও এই বাইবেলের মধ্যে একটা লাইনও ইনজিল থেকে সরাসরি আছে কি নাই এর প্রমাণ কোনো খ্রিস্টান দিতে পারবে না, কিন্তু রূপকভাবে হলেও কিছু কথাবার্তা এর মধ্যে আছে। সহজ বাংলায় বলতে গেলে খ্রিস্টান ধর্মের মধ্যেও রাষ্ট্র পরিচালনার কোনো রীতিনীতি সঠিকভাবে বলা। এবার আসেন আমাদের বাংলাদেশে, এখানে চুরির শাস্তি কি? এখানে চুরির শাস্তি হলো, যদি কেউ স্বাভাবিকভাবে চুরি করে তার 3 বছর পর্যন্ত জেল হতে পারে। যদি বসত বাড়ি, জাহাজ, বিমান, আবদ্ধ কোনো জায়গা থেকে চুরি করে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। আমাদের দেশে জেনার শাস্তি কি? আমাদের দেশে জেনা, ব্যভিচারের শাস্তি হলো, নারী পুরুষ উভয়ের যদি সম্মতি থাকে তাহলে সেটা কোনো অপরাধ নয়। কি বুঝলেন? ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে পেনাল কোড 1860, 1860 সালে প্রণীত যে পেনাল কোড দণ্ডবিধি এখনো বাংলাদেশে কার্যকর আছে। এই পেনাল কোডের 375 নম্বর ধারায় দেখবেন ধর্ষণ বলতে বোঝানো হয়েছে উইদাউট কনসেন্ট, যদি সম্মতি থাকে তাহলে আর সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়নি। হ্যাঁ, অপরাধ কি হবে? এদেশের আইন এক অদ্ভুত আইন। অপরাধ হচ্ছে যদি অন্যের কারো স্ত্রী যদি অন্যের সাথে এমন কাজ করে, তাহলে এই ব্যক্তি ওই যার সাথে তার স্ত্রী মেলামেশা করেছে তার ব্যাপারে মামলা করলে সেক্ষেত্রে তার 7 বছর পর্যন্ত জেল হতে পারে। কি বুঝলেন? অর্থাৎ এখানে মামলা করার অধিকার শুধুমাত্র ওই নারীর স্বামীর, আর কেউ এই অপরাধে মামলা করতে পারে না। এই হলো আমার দেশের আইনের অবস্থা। আর ইসলাম কি বলল? ইসলাম জানিয়ে দিল জেনাকারী, ব্যভিচারকারী যদি অবিবাহিত হয় তাকে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি তারা বিবাহিত হয় তাহলে পাথর মেরে রজম করে হত্যা করতে হবে। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নববীতে একজন মহিলা আসলো। মহিলা এসে জানালো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি এবং আমার পেটে বাচ্চা ধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, জিনার অপরাধ করে ফেলেছি, আপনি আমার উপরে শাস্তি কার্যকর করে দেন। ভালো করে। তার মানে মহিলা অনুতপ্ত হয়েছে। মহিলা যদি নবীজির কাছে গিয়ে না বলতো তাহলে স্বাভাবিকভাবে মানুষের সামনে প্রকাশিত হতো না। নবীজি বললেন, তোমার পেটে যেহেতু বাচ্চা আছে, সন্তান আছে, সন্তান প্রসব হওয়ার পরে তুমি আমার কাছে আসবে। মহিলা সন্তান প্রসব করলো, বাচ্চাটাকে কোলে নিয়ে আবার নবীজির দরবারে এসে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সেই বাচ্চা, এবার আমার উপরে আপনি শাস্তি কার্যকর করুন। নবীজি বললেন, বাচ্চার তোমার দুধ খাবার হক আছে, ও যতক্ষণ পর্যন্ত নিজে অন্য খাবার খাওয়া না শিখবে ততক্ষণ পর্যন্ত তুমি বাচ্চাকে লালন পালন করো। মহিলার বাচ্চাটি 10 মাস বয়স হয়ে গেল। বাচ্চাটা এখন দুধের পাশাপাশি অন্য খাবারও খাইতে পারে। মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে হাজির হলো। নবীজি বলল, বাচ্চাটাকে অন্য কার উপরে দায়িত্ব দাও, তারপরে আসো। মহিলা আবার ফিরে গিয়ে বাচ্চাটাকে একজন লোকের দায়িত্বে দিয়ে নবীজির কাছে ফিরে আসলো। এবার মহিলার ব্যাপারে নবীজি রায় দিয়ে দিলেন,
মাজা পর্যন্ত, মতান্তরে বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে মাটি দিয়ে চাপা দিয়ে রাখো। গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে তাকে পুঁতে রাখা হলো। অতঃপর সাহাবাদেরকে বললেন, পাথর মারা শুরু করো। মহিলাকে উদ্দেশ্য করে পাথর মারা শুরু হলো। এমনকি আল্লাহর নবী নিজেও একটা পাথর খণ্ড ওই জিনাকারিনী মহিলার মুখের বরাবর মেরে দিল। মহিলাটার মুখ দিয়ে ফিসকে রক্ত পড়তে লাগলো। এক পর্যায়ে পাথর মারতে মারতে রক্তগুলো ছিটে পড়তে লাগলো। মহিলার আর্তনাদ বন্ধ হয়ে গেল। এর মধ্যে একজন সাহাবার গায়ে মহিলার রক্ত ছিটা এসে পড়ল। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো মহিলার রক্ত এসে ছিটে পড়েছে। যার গায়ে এসে রক্ত পড়লো সে একটু ভ্রুক্ষেপ করে বলল, আরে জিনাকারিনীর রক্ত আমার গায়ে লাগলো। নবী যেবারে বললেন, এই মহিলার জানাজা হবে, আমি এই মহিলার জানাজা পড়াবো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা জিনাকারিনী মহিলা, আপনি তার জানাজা পড়াবেন কেমন কথা? আল্লাহর নবী বললেন, শোনো, এই মহিলা এমন তওবা করেছে, যদি মদিনাবাসী সবার মাঝে তার গুনাহ ভাগ, তার তওবা ভাগ করেও দেওয়া হয়, সবাই মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ছিল তাদের অনুভূতি। তারা গুনাহ করার ভাবে এভাবেই অনুতপ্ত হতো। এই মহিলা নিজে লুকিয়ে পড়তে পারত, কিন্তু সে বারংবার নবীজির কাছে তার অপরাধের শাস্তি কামনা করেছে, যেন দুনিয়ায় শাস্তি লাভ করে আখিরাতের আযাব থেকে বাঁচতে পারে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, মসজিদে নববীর মধ্যে এক মহিলা এসে হাজির হলো। হাজির হয়ে বলল, আমিরুল মুমিনিন। মহিলার কোলে একটা বাচ্চা। ওমরকে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার অর্ধেক আপনার আর অর্ধেক আমার। কি বুঝলেন? হযরত ওমর বলল, বলো কি সমস্যাটা কি? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, এই বাচ্চার অর্ধেক আপনার আর অর্ধেক আমার। পাশে সাহাবায়ে কেরামগণ খেপে গেছেন, এই মহিলা মাথা খারাপ নাকি তোমার? তোমার বাচ্চার অর্ধেক আমিরুল মুমিনিনের কেমনে হবে? হযরত ওমর বললেন, মহিলা, ঘটনা খুলে বলো, কেন তুমি বলছো এই বাচ্চার অর্ধেক আমার আর অর্ধেক তোমার? আমি তো তোমার সাথে কোনো অন্যায় করিনি, আমি এর আগে তোমাকে চিনতামও না, তুমি কেন এমন কথা বলছ? মহিলা বলল, আমিরুল মুমিনিন, আপনার না একটা সন্তান আছে, আবু শাহামা নাম? হযরত ওমর বললেন, হ্যাঁ আছে। আবু শাহামা খেজুর বাগানের মধ্যে মাতাল হয়ে পড়েছিল, মাতাল হয়ে ঘোরাফেরা করছিল। এরই মধ্যেই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, সে মতো অবস্থায় আমার উপর চড়ে বসে এবং আমার সাথে অসৎ কাজ করে, আমার সাথে আমাকে সে ধর্ষণ করে, যার ফলে এই বাচ্চাটা আমার গর্ভে আসে। এই বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, এই বাচ্চাটা পৃথিবীতে এসে গেছে। এবার বলেন, এই বাচ্চার অর্ধেক আপনার আর অর্ধেক আমার কিনা? তোমার মুখটা মলিন হয়ে তৎক্ষণাৎ নির্দেশ দিয়ে দিল, আবু শাহামা কোথায় আছে, ধরে আনো। আবু শাহামাকে ধরে আনা হলো। আবু শাহামা আসলি হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আবু শাহামা, তুমি কি এই মহিলার সাথে এমনটা করেছো নাকি? আবু শাহামা বলল, হ্যাঁ আব্বা, আসল কথা হলো আমি মাতাল ছিলাম, আমার হুঁশ ছিল না, আমি মনে করেছি আমার স্ত্রী, তাই মনে করেই আমি তার সাথে এই কাজটা করে ফেলেছি। হযরত ওমর বলল, আবু শাহামা, তোমার অপরাধ একটা নয়, বরং তোমার অপরাধ দুইটা। এক নম্বর অপরাধ হলো তুমি মদ পান করেছো, মদপানের শাস্তি 80 বেত্রাঘাত। এরপরে তুমি জেনা করেছো, এর ধর্ষণ করেছো, এরপরে তোমার শাস্তি মৃত্যুদণ্ড। হযরত তোমার রায় দিয়ে দিলেন, আবু শাহামাকে বেত্রাঘাত করতে থাকো, বেত্রাঘাত করতে থাকো। কোন বর্ণনা এসেছে হযরত ওমর নিজে আবু শাহামাকে বেত্রাঘাত করতে লাগলেন। বেত্রাঘাত করতে করতে 60টা বা 70টা বেত মারা মাত্র হযরত ওমরের কলিজার টুকরা সন্তান তার সামনে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। হযরত ওমর যখন প্রহার করছেন, সঙ্গী সাথীরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি থামেন, একটু দয়া দেখান তার উপরে। হযরত ওমর কোনোভাবেই থামতে রাজি নয়। এত জোরে তিনি মেরেছেন, 60-70টি মারা মাত্র আবু শাহামার মৃত্যু হয়ে গেছে। হযরত ওমর রায় দিয়ে দিলেন, আবু শাহামাকে কবর দেওয়ার পরে বাকি 10টা বেত আবু শাহামার কবরে মেরে দেবে। আল্লাহু আকবার। এই ছিল ইসলামের ইতিহাস।
নেই বিচারের ইতিহাস। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সন্তান আবু শামা হবার পরেও জেনার অপরাধ থেকে বাঁচতে পারে নাই, জেনার শাস্তি থেকে বাঁচতে পারে না। আমার ভাইরা, আমাদের সমাজে আজ বহু জেনাকারী আছে না নাই? আমাদের সমাজে বহু নির্লজ্জ পর্দাহীন আছে না নাই? আমাদের সমাজে বহু চোর বাটপার আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে প্রায় রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত প্রত্যেক জেলায় বেশ্যাখানা আছে, জানেন? রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত বেশ্যাখানা বাংলাদেশের প্রায় সব জেলায় আছে। এই নিয়ে আমাদের কথাবার্তা নেই, আন্দোলনও নাই। আমাদের দেশে কি অদ্ভুত আইন আছে যে আইনে এগুলোকে অপরাধ বলা হয় না, তা পরিবর্তন নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হলো কে হাত নাভির নিচে বাঁধে, কে নাভির উপরে বাঁধে, কতক্ষণ কে সর্বনাই মুরিদ আর কে জামাতের কর্মী, কে খেলাফত মজলিস, কে হেফাজত, কে কোন পীর সাহেবের মুরিদ আর কে মুরিদ না, এই নিয়ে গন্ডগোলের শেষ নাই। কিন্তু এর থেকেও অনেক গুণ, হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার দেশের আইনে চুরির শাস্তি। আল্লাহ বলল, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। ডাকাতি করলে ইসলাম বলে দিল বিপরীত দিকে হাত পা কেটে দাও। সেনা করলে ইসলাম বলে দিল বিবাহিত হলে তাকে রজম করে পাথর মেরে হত্যা করো, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করো। এই জাতীয় কোনো আইন আমার দেশে নাই। কিন্তু এই আইন পরিবর্তনের জন্য চেষ্টা নাই, সংগ্রাম নাই, কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, চিন্তা নাই, চেতনা নাই। সব বাদ দিয়ে আমরা আছি নিজেরা ঠেলাঠেলি করে। কাউকে বলি পিরিবাদী তুই ধারি না কতর ধারে, কাউকে বলি মৌদুদিবাদ হয়ে যাক সারখারে, কাউকে বলি গাট্টিবাজিতে নেই কো ইসলাম, কাউকে বলি লেবাসে পোশাকে ইহুদির গোলাম। ইবলিস চায় দ্বন্দ্ব করিয়া আমরা মরি, মুসলিমের ললাটে নেমে আচুক নিকট বিভাবরী। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা নিজেরা দ্বন্দ্বে লিপ্ত, কেউ কাউরে সহ্য করতে পারি না। ওই দিক থেকে বাতিল্লা আমাদের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র করে চলছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা, 5 আগস্টের বিপ্লব হয়েছে, এর মানে অনেক কিছু হয়ে গেছে, ব্যাপারটা এমন নয়। শুধু উপর থেকে গেলে নিচের দোসররাও যায় না। এখনো সমাজের প্রতি রন্ধে ওই দোসররা রয়েছে, জালেমদের সহযোগীরা এই সমাজের প্রতি রন্ধে রয়েছে। ও পেতে আছে, সুযোগ পেলে আবারও আপনাদেরকে কারারুদ্ধ করবে, আবারও আপনাদেরকে নির্মমভাবে হত্যা করবে। কথা বলে ঠিক কিনা? নবীজি মক্কা বিজয়ের সময় সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন না? বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার ভাইদের উপরে ক্ষমা করেছেন আমিও তাই করলাম, কিন্তু 14 জন ছাড়া এই 14 জনকে যেখানে পাবা সেইখানেই কতল করে দিবা। এই 14 জনের 6 জন মতান্তরে 8 জন ঠিকই সাহাবাদের হাতে মৃত্যুবরণ করেছিল, আর বাকিরা গোপনে এসে নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছিল। সুতরাং অপরাধী যদি চিহ্নিত হয়, অপরাধ যদি চিহ্নিত হয়, প্রমাণিত হয়, তাহলে তাকে ছাড় দেওয়া ইসলাম শিখায় না, বরং ইসলাম অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অন্যরা যেন অপরাধ করার কথা সাহস না করে তাই প্রমাণ করতে বলেছে। যারা এদেশে আয়না ঘর তৈরি করে বছরের পর বছর মানুষদেরকে নির্মম নির্যাতন করেছে, যারা এই দেশে 2000-এর উপর সন্তানদেরকে হত্যা করে হাজারো মায়ের বুককে খালি করেছে, যারা এই দেশের আলেমদের উপর অত্যাচারের স্টিম রোলার চাপিয়েছে, যারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গিয়েছে, তাদের কোনো ক্ষমা হতে পারে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন এই যে আইনগুলো আছে, ইসলাম ছাড়া অন্য যে আইন, অন্য মতবাদ আছে, এর উপরে ইসলামকে বিজয় করার জন্যই আমি আমার রাসূলকে পাঠিয়েছি। কথা বুঝতে পেরেছেন? অন্য আইনগুলো কি তাহলে? আল্লাহ তাআলা বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে তা আমার নিকট গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ যে মেনে নেবে, ইসলাম ছাড়া সেটি জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষ মতবাদ হোক, সেটি পুঁজিবাদ হোক, সেটি সমাজতান্ত্রিক মতবাদ হোক, আল্লাহর বানানো আইন ছাড়া অন্য আইনের ধারক বাহক যারা হবে তারা সবাই ইসলামের বাইরে পড়বে কি পড়বে না। কথা বোঝেন নাই? ইসলাম দিয়েছেন কে? একটু ভালো করে বুঝে নেন, এই পয়েন্টটা আলোচনা শেষ করে দেবো। লোকজন এমনি নাই। ইসলাম দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এখন এই ধর্মনিরপেক্ষবাদ এই প্রথম পৃথিবীতে ধারণা দিয়েছিল কার্ল মার্কস। তাহলে ধর্মনিরপেক্ষবাদ এটার প্রণেতাকে কার্ল মার্কস। মানুষ। জাতীয়তাবাদ এটার প্রবক্তা ম্যাকিউভেলি, সেও মানুষ। যখন আপনি ইসলাম ছাড়া জাতীয়বাদকে গ্রহণ করবেন কিংবা ধর্মনিরপেক্ষতাবাদকে গ্রহণ করবেন, তখন আল্লাহর জায়গায় কার্ল মার্কসকে বসিয়ে দিলেন, আল্লাহর জায়গায় ম্যাকিউভেলিকে বসিয়ে দিয়ে আল্লাহর সাথে শিরক হলো কি হলো না? বুঝতে পারছেন? দ্বিতীয়ত, পৃথিবীর সকল ওলামায়ে কেরাম একমত, কোরআনে কারীমের যতগুলো আয়াত আছে এর মধ্যে সব আয়াত মেনে যদি কেউ একটা আয়াত অস্বীকার করে তারপরও সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বললেন আকিমুদ্দিন, আল্লাহ অসংখ্য আয়াতে বললেন ইসলামই তার কাছে মনোনীত জীবন ব্যবস্থা। এখন এটা জানার পরেও যখন ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শের দিকে আপনি ডাকলেন, দুনিয়াবি দলের দিকে ডাকলেন, আল্লাহর দলগুলো বাদ দিয়ে ইসলামী দলগুলো বাদ দিয়ে অন্য দলের সাথে সম্পৃক্ত হলেন, ডাকলেন এবং মনে প্রাণে ওই দলের আদর্শে বিশ্বাস করে আগালেন, তৎক্ষণাৎ আপনি কোরআনের এই আয়াতগুলোকে অস্বীকারী হিসেবে কাফের হয়ে গেলেন। একটু আগে হয়েছেন মুশরিক, এবার কি কাফের। এবার বলবেন হুজুর আসলে এই সব দলের সাথে যুক্ত হই, এর একটা কারণ হলো ব্যবসা বাণিজ্য টেকে না, বোঝেন না, চান্দা দেওয়া লাগে, নানা রকম ঝামেলা আছে, এই জন্য দুনিয়ার কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য ওদের সাথে যুক্ত হই। এবার আমি আপনাকে বলবো তাহলে তো প্রমাণ হলো আপনার অন্তরে একরকম আর আপনার কাজে আর এক রকম। অন্তর এক আর কাজে আর এক, মানে আপনি একটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কি? তাহলে এই জাতীয় দলের সাথে থাকার তিনটা স্তর আছে। যদি এই জাতীয় দলের সাথে থাকেন, হয় আপনি কাফের হবেন, অথবা মুশরিক হবেন, অথবা আপনি হবেন মুনাফিক। আমি কি বুঝাতে পেরেছি না কষ্ট হলো আপনাদের বুঝতে? সুতরাং থাকতে হবে কিসের সাথে? ইসলামের সাথে। ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদের সাথে থাকতে হবে। রাজি আছেন সবাই? যদি রাজি না থাকেন তাহলে কোরআনের পরের অংশটুকু শুনে নেন। ভাবতেন হুজুর নিজে বলছেন না আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তার নবীকে সত্য দিন হেদায়েত সহকারে পাঠালেন অন্য দিনের উপরে, জীবন ব্যবস্থার উপরে, জাতীয়তাবাদের উপরে, ধর্মনিরপেক্ষতাবাদের উপরে, ইসলামকে বিজয়ী করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর তা মুশরিকদের কাছে যতই খারাপ লাগুক না কেন, আল্লাহ বলেন না কিছু মুসলমানদের কাছে খারাপ লাগবে, বলেছেন? খারাপ লাগবে কাদের কাছে? মুশরিকদের কাছে। তার মানে ইসলাম প্রতিষ্ঠার কাজ, সমাজে ইসলামিক আইন কার্যকর করা হোক, এই কাজ যাদের কাছে অপছন্দ হবে, কোরআনের ভাষায় তারা মুশরিক। বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আমরা অসংখ্য অপরাধের সাথে যুক্ত আছি, যেমন জেনার কথা বললাম, আমরা চুরি, ডাকাতি, অন্যের সম্পদ লুণ্ঠন, হাজারো অপরাধের সাথে আমরা সম্পৃক্ত আছি। আমরা যদি খাঁটি মুমিন হতে চাই, নবীজির খাঁটি উম্মত হতে চাই, তাহলে এই জাতীয় অপরাধ থেকে সরে আসার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বুঝতে হবে এবং নবীজির আদর্শকে বরণ করে নিতে হবে। আরেকটা কথা বলিনি, আল্লাহ বলছেন নবীজির জীবনেই রয়েছে তোমাদের সর্বোত্তম আদর্শ। এদেশেরা জাতীয়তাবাদের বাহক, তারা বলে যে জিয়াউর রহমানের আদর্শ আমরা প্রতিষ্ঠা করতে চাই। এদেশে যারা ধর্মনিরপেক্ষতার বাহক, তারা বলে বঙ্গবন্ধুর আদর্শই আমরা প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কিনা? আর আল্লাহ বললেন তোমাদের জন্য আদর্শ কার জীবনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে। যখন অন্য কোনো মানুষের আদর্শ বাস্তবায়নের স্লোগান আমরা দিলাম, তখন আমরা আমার নবীর জায়গায় ওই নেতারে বসাইয়া নবীর জায়গায় আর একটা নবী বানিয়ে ফেলালাম। কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা এই জাতীয় অপরাধ থেকে আমাদেরকে ফিরে থেকে ইসলামের উপরে অটুট থাকার তৌফিক দান করুন। নবীজি যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলেন, সেই উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখার তৌফিক দান করুন। কথা বিলম্বিত করতে চাই না, প্রচন্ড ঠান্ডা। সেই মনে পড়ে গেল ছোটবেলার কবিতা, জলের উঠেছে তার,
কার সাধ্য দেয় হাত, আক করে কেটে লয় বাপ, কালের স্বভাব দোষ, ডাকছে রে ভোস, জল নয় এজন্য কাল সাপ। তো অবস্থা হলো পানির একেবারে কালসাপের মতো, এত ঠান্ডা শীতল অবস্থায়। আপনারা এই জন্য অনেকেই আসেননি, অল্প সংখ্যক উপস্থিতি, তারপরও ধৈর্য ধরে যারা আলোচনা শুনেছেন। আমি বিচ্ছিন্নভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমাদের এই আলোচনা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা হযরত খানজান আলী রাহিমাহুল্লাহ স্মৃতি বিজড়িত পুণ্যভূমি বাগেরহাটের অন্তর্গত শ্যামবাগান কাজীপাড়ায় আয়োজিত যুব সমাজের উদ্যোগে এই মাহফিলে প্রচন্ড শীতকে উপেক্ষা করে গভীর রাতে তোমার কোরআন থেকে আলোচনা করে, তোমার হাবিবের জিন্দেগি থেকে আলোচনা করে, কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার সেই দরবারে হাত উত্তোলন করে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার সওয়াব এবং দুরূদ ও সালাম সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটি নিচে যত মোমেন মোমেনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে, আল্লাহ তাদের কবরে সব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলে দিয়েছি, আমাদের অনেকের জনম দরদি মা, অনেকের জনম দরদের পিতা তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছে। মাসের পর মাস হয়ে গিয়েছে, বছরের পর বছর হয়ে গিয়েছে, খবর জানি না। আল্লাহ যে মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, পেটের মধ্যে থাকা অবস্থায় কতবার লাথি মেরেছি, মা উহা করে উঠেছে। প্রচন্ড শীতের রাতে যখন মায়ের শরীর ভিজিয়ে দিয়েছে প্রসাব করে, সেই সময় সারা রাত মা কষ্ট সহ্য করেছেন। আল্লাহ সেই মা যাদের বিদায় নিয়েছে, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ আমরা যারা পিতাকে হারিয়েছি জানি পিতা হারাবার ব্যথা কত বেশি। এখানে আমরা যারা পিতা আছি অনেকেই নিজের সন্তানকে কতটা ভালোবাসি আমরা জানি। আমাদের পিতারাও এমন ভালোবাসতেন আমাদের। আল্লাহ সেই পিতা হারানো আমরা তোমার কাছে হাত তুলে দিয়েছি, আমাদের পিতাদেরকে তুমি মাফ করে দাও। পিতা মাতা যাদের বেঁচে আছে তাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো, তাদের বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করছি, আমরা যেন তোমার নবীজির রেখে যাওয়া দিনের উপরে আমল করতে পারি, সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকাবাসী দলমত নির্বিশেষে সকলে যেন তোমার দ্বীন বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে, সে তৌফিক দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলো, আমার প্রিয় রেদওয়ান ভাই সহ এক জাগ যুবকেরা, এখানের কনসার্ট বাদ দিয়ে বিপরীতভাবে কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিতে প্রচন্ড শীতের মধ্যেও যারা অক্লান্ত পরিশ্রম করে এমন আয়োজন করেছে, আল্লাহ মাহফিল অর্থ শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে, সকলের জন্য এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহ আমার রেদওয়ান ভাই, রেদওয়ান মানে সন্তুষ্ট, আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও, তার দুনিয়া আখিরাতে অপরন্ত সম্মান তুমি তাকে দান করো। আল্লাহ যে সকল যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে তোমার কোরআনের এই ময়দান তৈরি করেছেন, আল্লাহ এই যুবকদেরকে তুমি ইমাম হাসান হুসাইনের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করে নাও। কিয়ামতের ময়দানে ইমাম হাসান হুসাইনের সাথে জান্নাতে যাবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণী হলো যুবক যাদের অন্তর মসজিদের সাথে লটকানো ছিল। আমার এই ভাইদেরকে তুমি আরশের নিচে ছায়া পাওয়ার জন্য কবুল করে নাও। আল্লাহ এই যুবকদেরকে তুমি নবীজির হিলফুল ফুজুল দ্বারা যেভাবে অন্যায় বন্ধে ভূমিকা রেখেছিলেন, এই যুবকরা যেন এই এলাকার অন্যায় অশ্লীলতা পাপাচার বন্ধে এক একজন ইসলামের বীর মুজাহিদ হতে পারে, আল্লাহ সেভাবেই কবুল করে নাও। আল্লাহ তাআলা এই যুবকদের অন্তঃকরণে তোমার ঈমানের নূর ঢেলে দাও। আল্লাহ এই যুবকরা যেন এই এলাকার আপমান মানুষদেরকে নিয়ে কাজ করে এই মাহফিলকে সারা জীবন আঞ্জাম দিয়ে যেতে পারে, সে তৌফিক তুমি তাদেরকে দান করো। আল্লাহ তাআলা বিশ্বব্যাপী মুসলমানেরা যেখানে নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সব মুসলমানদের হেফাজত করো। আল্লাহ ইন্ডিয়ার মুসলমানদের হেফাজত করো। আমার বাংলাদেশের বিরুদ্ধে আদৌ ষড়যন্ত্র অব্যাহত আছে, আল্লাহ
এই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে এই দেশে যেন তোমার কালেমার পতাকা উড়ে, সেভাবেই তুমি কবুল করে নাও আল্লাহ। জীবনে একবার হলেও তোমার দ্বীনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এটা দেখে যেতে চাই আল্লাহ, তুমি তেমনটি কবুল করে নাও আল্লাহ তাআলা। আল্লামা সাঈদী স্বপ্ন দেখেছিলেন যে দেশে একদিন কালেমার পতাকা উড়বে। আল্লাহ, তুমি তাকে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছো আল্লাহ, তুমি তাকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করো আর তার স্বপ্নগুলোকে বাস্তবায়নের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা মান আরাদানা ওয়া আরাদাল মুসলিমিনা বিসুই ওয়াশ শাররি ফাজআল কাইদাহু ফি নাহরিহি ওয়াশগুলাহু ফি নাফসিহি ওয়াজআল তাদবীরাহু তাদবীরান আলাইহি। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.